আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার বিয়ের রাত, আর আমি বারান্দায় একা একা বসে আছি আর ভাবছি জীবনে কত কি হতে পারে। মাত্র কিছু সময় আগেই তো কত স্বপ্ন আর আশা নিয়ে বাসরঘরে ঢুকেছিলাম, কিন্তু বউ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ আমার কিছুই নাকি তার পছন্দ হয়নি। এখনও 3 দিন আগের কথা মনে হয়। আমার নাম সাজিদ, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে মাস্টার ডিগ্রি করছি। আমার দুটো বিষয়ই খুবই পছন্দের, 1 ইসলাম আর 2 উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। কলেজ থেকে আসলাম, রুমে যাব, তখনই আম্মু বলল, কিরে আসলি, একটু কথা আছে, এদিকে আয়। আমি বললাম, পরে শুনি মা, মাত্রই তো এলাম। আম্মু বলল, না এখনই শুনতে হবে, এদিকে আয়। আমি বললাম, আচ্ছা মা, কি বলবে তাড়াতাড়ি বলো। তিনি বললেন, 3 দিন পর তোর বিয়ে, তোর আব্বুর বন্ধুর মেয়ের সাথে। বিয়ে ঠিক হয়ে গেছে, তোর বন্ধুদের আসতে বলবি। এই কথা শোনার পর আমি কি পৃথিবীতে আছি নাকি অন্য গ্রহে আছি বলতে পারবো না। বলা নেই কওয়া নেই, এমনি এমনি কি বিয়ে হয়ে যায়? কমসে কম আমাকে একটিবার বলতে পারতো বিয়ে ঠিক করে ফেলেছে। 3 দিন পর নাকি আমার বিয়ে। তাহলে কিরকমটা লাগে বলেন তো? আব্বুর উপর রাগও হচ্ছে, আবার ভালোও লাগছে, কারণ বিয়ে করা অর্ধেক দিন। আর আমি একটা দোয়া মাঝে মাঝে করতাম, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। সূরা আল ফুরকান আয়াত ৭৪। হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 3 জনের একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বাড়িতে আসলেন। যখন তাদেরকে এ সম্পর্কে জানানো হলো, তখন তারা ইবাদতের পরিমাণ কম মনে করল এবং বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের তুলনা হতে পারে না, কারণ তার আগের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য হতে একজন বলল, আমি সারা জীবন রাতভর সালাত আদায় করতে থাকব। অপর একজন বলল, আমি সব সময় সাওম পালন করব এবং কখনোই বাদ দিব না। অপরজন বলল, আমি নারী সঙ্গ ত্যাগ করব, কখনো বিয়েও করব না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন, তোমরা কি ওই সব লোক যারা এমন কথাবার্তা বলেছ? আল্লাহর কসম, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত। অথচ আমি সিয়াম পালন করি, আবার তা থেকে বিরতও থাকি, সালাত আদায় করি এবং নিদ্রাও যাই, ও মেয়েদেরকেও বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি দ্বিমত পোষণ করবে তারা আমার অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস নং 5063। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যারা আইএম অর্থাৎ বিপত্তিক পুরুষ বা বিধবা মহিলা, তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাসদাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজে অনুগ্রহ করে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময়, সর্বজ্ঞানী। সহিহ বুখারী 7 নং খণ্ড বুক অফ নিকাহ 3 নং অধ্যায়ের 4 নং হাদিসে বলা হয়েছে, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আক্কাফ, তোমার স্ত্রী আছে? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি সম্পদ ও সচ্ছলতা আছে? সে বলল, আমার সম্পদ ও সচ্ছলতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখন শয়তানের ভাইদের দলভুক্ত। যদি তুমি খ্রিস্টান হতে তবে তাদের রাহাব অর্থাৎ ধর্মগুরু হতে। নিঃসন্দেহে বিয়ে করা আমাদের ধর্মের রীতি। তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে অবিবাহিত। মৃত ব্যক্তিদের মধ্যেও নিকৃষ্ট ব্যক্তি যে অবিবাহিত। তোমরা কি শয়তানের সঙ্গে সম্পর্ক রাখতে চাও? শয়তানের কাছে নারী হলো অস্ত্র। সবাই নারী সংক্রান্ত ফিতনায় জড়িয়ে পড়ে, কিন্তু যারা বিয়ে করেছে তারা নারীর ফিতনা থেকে পবিত্র, নোংরামি থেকে পবিত্র। তারপর বললেন, আক্কাফ, তোমার ধ্বংস হোক, তুমি বিয়ে করো, নতুবা তুমি পশ্চাৎপদ মানুষের মধ্যে থেকে যাবে। মুসনাদে আহমদ, জামউল ফাওয়ায়েদ, ইমাদাদুল ফাতোয়া খ 2, পৃষ্ঠা 259। যে চায় দুনিয়া থেকে পুত পবিত্র ও নিষ্কুল অবস্থায় কবরে যাবে, বিয়ে তার জন্য অপরিহার্য। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন, যে পুত পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন স্বাধীনা মেয়েদেরকে বিয়ে করে। বিয়ে করাও একটা ইবাদত, আমরা অনেকেই জানি না, কিন্তু আবার ভয়ও করছে, কারণ আধুনিক যুগের মেয়েরা তো ইসলামকে পছন্দ করে না। আমার হবু বউ কিরকম তাও জানি না। হবু বউ ভাবতেই কিরকম লজ্জা লজ্জা লাগছে, মনে হয় ভালোই হবে, কারণ আব্বু আম্মুর ওপর
একটু ভরসা তো করাই যায়। সবকিছু ম্যানেজ করতে না করতেই 3 দিন চলে গেল। এখন পর্যন্ত আমি আমার হবু বউয়ের চেহারা, ফটো কিছুই দেখি নাই। এমনকি তার নামটাও জানি না। লজ্জায় কারো কাছে জিজ্ঞেসও করতে পারিনি। কিছু সময় আগেই বিয়ে পড়ানো হয়ে গেছে। আমাদের বিয়েটি খুব সাধারণভাবে হয়েছে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবথেকে উত্তম বিয়ে ওটাই যে বিয়েতে খরচ কম হয়। তো সব কার্য সম্পন্ন করে এখন বিদায় বেলা। মনে হচ্ছে সবাই নীরবতা পালন করছে, আর আমার বউ কান্নাকাটি করছে। তার বাবা মা সবাই কাঁদছে। বউটা নিকাব পরার জন্য কতটা কাঁদলো তা বুঝতে পারছি না। তো যাই হোক, অবশেষে আমার শ্বশুর আব্বা এসে আমার হাতে আমার বউয়ের হাত রেখে একটা কথাই বলছিলেন, ভালো থাকো তোমরা। এই বলে কেঁদে কেঁদে আমাদের বিদায় দিল। আমার গাড়িতে আমি, আমার বউ পেছনে, আর সামনে পিচ্চি আছে দুজন। বউটা এখন অল্প শান্ত হয়েছে। বউ আমার কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে। বাবা মাকে ফেলে অচেনা এক বাসায় আসা আসলেও দুঃখজনক। তাই ভাবলাম বউকে অল্প সান্ত্বনা দেই। কিছু বলতেও পারছি না। সামনে দুটো দুষ্টু আছে, আমার কাজিনের ছেলে মেয়ে। তাই কিছু না ভেবে হাত ধরে ফেলি। মনে হচ্ছে কারেন্টের শক খেলাম। হাতটা ঝাঁকি দিয়ে সরিয়ে নিল, আর অন্যদিকে ঘুরে কাঁদতে আরম্ভ করলো। আমি ভাবলাম হয়তো মন ভালো নেই, তাই এরকম করলো। বউ বাসর ঘরে আছে। আমি রুমের দিকে গেলাম। মনে হচ্ছে আমার শরীর কাঁপছে। যাই হোক, সালাম দিয়ে ঘরে ঢুকলাম, কিন্তু আমার বউ সেখানেই বসে আছে। সালামের উত্তর মনে হয় দেয়নি। আমি আবারও সালাম দিলাম। তিনি মাথা ঝাঁকিয়ে পেছনে সরে গেলেন। খাবার টেবিলে রেখে দিয়ে আমিও খাটে বসলাম আর বললাম, ভালো আছেন? বউ চুপচাপ। আমি বললাম, কি হলো, কথা বলবেন না? বউ আবারও চুপচাপ। আমি আবারও বললাম, খিদে পেয়েছে? বউ তখনও চুপচাপ। আমি এখনো আমার বউয়ের চেহারা দেখিনি, তবে নামটা কাজী সাহেব বলার সময় মনে করে রেখেছিলাম। আমার বউয়ের নাম হুমায়রা। সুন্দর তাই না? নামটা আমারও অনেক পছন্দ হয়েছে। হুমায়রা। হুমায়রা মানে যে মেয়ে রাগলে তার গাল লাল হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন। তাই ভাবলাম আগে চেহারাটা তো অল্প দেখি। আমি বললাম, আপনার চেহারাটা অল্প দেখাবেন? এই বলে আমার হাত হুমায়রার কপালের দিকে এগিয়ে দিয়েছি। অমনি হাত ধরে ফেলেছে। উফ, কি এক অনুভূতি! মেয়েদের হাত যে এত নরম হয়। হুমায়রা বলল, দেখুন, আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবেন না। আমি আপনার সংসার করতে পারবো না। কথাটা শোনার পর আমার খুব কষ্ট হচ্ছিল। আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কখনোই এতটা কষ্ট পাইনি। আমি বললাম, কেন, আপনার কি বিয়েতে মত ছিল না? হুমায়রা বলল, আমি এত কিছু বলতে পারবো না। আমি ডিভোর্স চাই। আমার কেন জানি তখন খুব কান্না পাচ্ছে। মনে হয় ভেতরে সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নিজেকে শান্ত করে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ডিভোর্স পেয়ে যাবেন, কিন্তু আমার ভুলটা কোথায় একটু বলবেন প্লিজ? আমার সাজানো জীবনটা এভাবে ভেঙে দেওয়ার মানেটা কি? হুমায়রা বলল, দেখুন, এখানে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আপনার সঙ্গে সংসার না করতে অনেক কারণ আছে। যেমন আপনি দাড়ি রাখেন, আপনি টাকনুর উপরে কাপড় পরেন, তার উপর আপনি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র। আর আমার সব থেকে অপছন্দনীয় বিষয় হলো উদ্ভিদ বিজ্ঞান। আমি বললাম, এই সাধারণ বিষয় নিয়ে আপনি আমাকে ডিভোর্স দিতে যাচ্ছেন? হুমায়রা বলল, হয়তো আপনার কাছে এটা সামান্য, কিন্তু আমার কাছে এটা অনেক বড়। ডিভোর্সের কারণ জানার পর তো আমার রাগ উঠে গেছে। রাগ করেই বললাম, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু দেখুন আমাদের বিয়ে হয়েছে, তার জন্য 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আপনি কি নামাজ পড়বেন? হুমায়রা বলল, আমি আগেই বলেছি আমার ধর্ম ভালো লাগে না, আর এই জন্যই তো ডিভোর্স চাচ্ছি। আসতে না আসতেই নামাজ পড়ার আদেশ করছেন। এরপর আমি কিছু না বলে চলে গেলাম ওযু করতে। তারপর নামাজ পড়ে বারান্দায় বসেছি। 1 ঘন্টা হয়ে গেছে এখানে বসে আছি। কেন জানি আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জানি না এত কষ্ট কেন হচ্ছে আমার। হঠাৎ আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছি। সময় যেন থমকে দাঁড়িয়েছে। আমি চেয়ে আছি এক অপরিচিত মুখের দিকে, যে মুখ আমি কখনো দেখিনি। মানুষ এত সুন্দর হয় কিভাবে? এমন সময় ওই মুখ থেকে শুনলাম, শুনছেন? ও, তাহলে এটাই হুমায়রা। কিন্তু ও আবার এখানে এলো কেন? চোখের জল মুছে বললাম, জি বলুন, আবার কি চান? হুমায়রা বলল, ভেতরে আসবেন প্লিজ। আমার একা একা ভয় করে। আসলে একা কখনোই ঘুমায়নি তো, তাই। এই কথা শোনার পর আমি কি করব বুঝতে পারছি না। আমি ওর দিকে তাকিয়ে আছি। হুমায়রা বলল, কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? আমি বললাম, না মানে এখনো একলা ঘুমায়নি, মানে বুঝলাম না। হুমায়রা তখন বলল, আগে আমার সঙ্গে আমার ছোট বোন থাকতো, তো আপনি মুখটা ওরকম করে রেখেছেন কেন? আমি কি কিছু ভুল বলেছি? এরপর আমি বললাম, না ঠিক আছে, চলুন। বউ আমার খাটে বসে আছে।
আর আমি সোফায়। এরপর আমি হুমায়রাকে বললাম, চাইলে আপনি ঘুমিয়ে যেতে পারেন। হুমায়রা বলল, না, আমি ঘুমাবো না, রাতে যদি আপনি খারাপ কিছু করেন। এই কথা শুনে আমার তো শুধুই রাগ উঠছে। তার উপর শান্ত গলায় বললাম, এইটুকু বিশ্বাস করতেই পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার অনুমতি ছাড়া কখনোই স্বামীর অধিকার খাটাতে আসবো না। এখন 2টা বেজে গেছে। হুমায়রা ঘুমিয়ে পড়েছে। অনেক গল্পে পড়েছিলাম ঘুমালে নাকি মেয়ে মানুষদেরকে সুন্দর দেখায়, কিন্তু এত সুন্দর যে দেখায় তা জানা ছিল না। হুমায়রার চুলগুলো তার মুখের উপর এসে গেছে। সরিয়ে দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু সেই অধিকারটা আমার নেই। কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল। উঠেই আমার চোখ হুমায়রার মুখের উপরে গেল। মনে মনে ভাবলাম, যদি আমাকে মেনে নিত তাহলে হয়তো এখন একটা চুমু দিয়ে মসজিদে চলে যেতাম। কিন্তু সবার কপালে তো আর সবকিছু জোটে না। আমি মসজিদে চলে গেলাম। সবাই আমার দিকে চেয়ে আছে। মনে হয় মসজিদে এসে আমি এক বড় অপরাধ করে ফেলেছি। একজন তো বলেই দিল, ভাই আজকেও মসজিদে? আমি শুধু একটু হাসি দিলাম। রুমে ফিরে দেখি হুমায়রা নেই, উঠে গেছে। এই সুযোগে আমি ঘুমিয়ে গেলাম। আব্বু বলল, হুমায়রা মা, আমাকে 1 কাপ চা দাও তো। আর শোনো, সাজিদ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে আমাকে বলবে। আম্মু বলল, না না, সাজিদ কখনোই কিছু করবে না। আগের সাজিদ আর এখনকার সাজিদের মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা বাদ দাও, কিছু খেয়েছো মা? হুমায়রা বলল, না মা, সব কিছু ঠিক আছে। আর মনে মনে ভাবলাম, আগের সাজিদ আর এখনকার সাজিদ মানে নিশ্চয়ই কিছু রহস্য আছে, যা আমাকে জানতেই হবে। আম্মু বলল, ওই তো সাজিদ উঠে গেছে, তোমরা দুজন খেয়ে নাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মা। 4 দিন এভাবেই কেটে গেল। এরপর রাতে আমি নিজেই বললাম, ছাদে যাবেন? হুমায়রা বলল, কেন? আমি বললাম, গাছে নতুন নতুন ফুল ফুটেছে, দেখবেন, চলুন। এরপর আমরা ছাদে আসলাম। আমি বললাম, আজ আকাশের চাঁদটা অনেক সুন্দর। হুমায়রা বলল, হ্যাঁ। আমি বললাম, দোলনাতে বসবেন? হুমায়রা বলল, কেন? আমি বললাম, বসেন বলছি। এরপর সে দোলনাতে বসলো। পকেট থেকে একটা নুপুর বের করলাম আর বললাম, এটা আপনার জন্য। হুমায়রা বলল, লাগবে না আমার। আমি বললাম, আমি পরিয়ে দেই। হুমায়রা বলল, এইসব করে আমার মন পাবেন না। আমি বললাম, সেটা আমি জানি, সেজন্যই বলছিলাম, আমি পরিয়ে দেই। হুমায়রা চুপ রইল। এরপর তা পরিয়ে দিলাম। নুপুরগুলো আপনার পায়ে বেশ ভালোই লাগছে। হুমায়রা বলল, কোথায় থেকে কিনেছেন এই দুটো? আমি বললাম, কিনি নাই তো। হুমায়রা বলল, তাহলে কি চুরি করেছেন? বলেই জোরে জোরে হাসতে লাগলো। আমারও হাসি পেল। এরপর বললাম, এই দুটো আমার মায়ের। হুমায়রা তখন বলল, ও, আমি দুঃখিত, আসলে বুঝতে পারিনি। আমি বললাম, ঠিক আছে। এই ফুলের গাছগুলো দেখছেন, এগুলো আমার লাগানো। স্কুল জীবন থেকেই গাছগুলো লাগাতাম, আর এখন তেমন সময় হয় না যত্ন নেয়ার। এরপর হুমায়রা বলল, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আমি বললাম, একটা কেন, 1000টা বলেন, কিছু মনে করব না। হুমায়রা বলল, আপনি এমন কেন? আমি বললাম, কেমন? সে বলল, এই যে আপনারা এত ধনী অথচ আপনাদের চাল চলন কেমন জানি অদ্ভুত, অদ্ভুতের মতো, আবার নামাজও পড়েন। আমি বললাম, আপনি কি আমাকে সত্যিই ভালোবাসেন না? আমি আগে প্রশ্ন করেছি, আগে আমার উত্তর দিন। এরপর আমি বললাম, কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি। হুমায়রা বলল, আমিও তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমি নামাজ আদায় করি না। এরপর আমি বললাম, তার মানে তুমি বিশ্বাস করো যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তাহলে বলো, আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি? আর এই প্রশ্নের উত্তর সব থেকে ভালো কে বলতে পারবেন? হুমায়রা বলল, আল্লাহ। এরপর আমি বললাম, তুমি কি জানো আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? সে বলল, না তো। আর এই প্রশ্ন তো আমার মনে কখনো আসেনি। আমি বললাম, শোনো, আল্লাহ পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 56 নং আয়াতে বলছেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এই জন্য যে তারা আমার ইবাদত করবে, তারা আমারই ইবাদত করবে। তার মানে আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তার ইবাদত করা। হুমায়রা বলল, আর একটা প্রশ্ন করি। আমি বললাম, একটি কেন, যত খুশি করো, অন্তত এই ওসিলায় তোমার সঙ্গে কথা বলতে তো পারছি। আমি মানুষের কাছে শুনেছি, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে কথা বলতেও ইচ্ছে করবে সব সময়। আর আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যখন ভালোবাসার কথা বলি তখন সে লজ্জা পায়। তাহলে কি ও আমাকে ভালোবাসে? মা বলছিল, আগের সাজিদ আর এখনকার সাজিদের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি কি আগে থেকেই এই হুজুর ছিলেন, নাকি এর আড়ালে কিছু কাহিনী আছে? বলবেন কি? আমি বললাম, আমার পরিবর্তনের একটা কাহিনী আছে, অবশ্যই বলবো, কারণ তুমি আমার স্ত্রী, আমার অর্ধেক। আজ তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে হয়তো তোমার কোলে মাথা রেখে এই গল্পটা বলতাম। আর বলতে পারো, এটা আমার একটা স্বপ্নও ছিল। থাক, লাগবে না, এমনিতেই বলেন। থাক,
লাগবে না, এমনিতেই বলি। আমি তখন হায়ার সেকেন্ডারিতে পড়ি। আমি সেই সময় এই যুগের ছেলে মেয়েদের মতোই মুভি দেখতাম, নেশা করতাম। আমি যখন এই কথাগুলো বলছিলাম, আমার অপরাধের কথাগুলো মনে পড়ে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। ভেজা ভেজা গলায় বললাম, তখন আমার মনে হয়েছিল আমি যেন সব থেকে সুখী। কিন্তু আসলে সুখ হলো সৃষ্টিকর্তার ইবাদত করা। তো যাই হোক, আমি একদিন একটি বই দেখতে পেলাম। বইটার নাম ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ। বইটা যেহেতু আমার নামের সঙ্গে মিল আছে, তাই বইটি পড়ার ইচ্ছে হলো। তারপর বইটি সংগ্রহ করে পড়তে বসলাম। এই বইটা আমাকে কতটা মুগ্ধ করেছে তা তোমাকে কোনো ভাষাতেই বোঝাতে পারবো না। বইটা পড়ে আমার কোরআন পড়ার ইচ্ছা জাগলো। তারপর বাংলা কোরআন পড়তে শুরু করলাম। তারপর একটা প্রশ্ন আমার মাথায় আসলো, আমাদের কেন সৃষ্টি করা হলো? আর উত্তরটা কোরআনেই পেয়ে গেলাম। সৃষ্টিকর্তা যা করতে বলেছেন তা করা, আর যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তাহলে আল্লাহ আমাদের প্রথমে কি করতে বলেছেন? এই প্রশ্নটাই চলে আসে। পবিত্র কোরআনে সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছিল তা হলো ইকরা, পড়া। তাহলে আল্লাহ আমাদের প্রথমে পড়তে বলেছেন। তারপর থেকে আমি ইসলামিক বই পড়তে থাকলাম আর সবাইকে ইসলামের পথে আহ্বান করা আরম্ভ করলাম। আমি যখন থেকে ইসলাম প্রচার করা আরম্ভ করলাম, আমার কাছের মানুষ, বন্ধুরা আমার কাছ থেকে দূরে যেতে আরম্ভ করলো। এখন আমার কিছু বন্ধু আমার সঙ্গে কথা বলতে চায় না, কারণ আমি তাদেরকে নামাজ পড়তে বলি। তো যখন হাদিস কোরআন পড়তে আরম্ভ করলাম, তখন দেখলাম অনেক মিথ্যা কথাকে আমরা সহি হাদিস বলে থাকি। আমি যখন হাদিসগুলোকে মিথ্যা বললাম, তখন কিছু লোক আমার বিরুদ্ধে কথা বলা শুরু করলো। এমনকি আমাকে খ্রিস্টানের দালাল বলাও শুরু করে দিয়েছিল। কথাটি তোমাকে এক লাইনে বলে ফেললাম, কিন্তু আমার আল্লাহ জানে আমার কতটা কষ্ট হয়েছিল সেই সময়, যখন তোমাকে তোমার নিজেরই গ্রামে তোমাকে অপমান করে তোমাকে খ্রিস্টানদের দালাল বলবে, তোমাকে কাফের বলবে, তোমার নামে তোমার বাবা মার কাছে অভিযোগ করে যে ছেলেকে যদি এইসব করতে বাধা দিতে না পারো তাহলে একঘরিয়া করে দেব। যখন তোমার বন্ধু তোমার সঙ্গে কথা না বলে, ভাবতে পারো সেই পরিস্থিতিটা কতটা কষ্টকর হয়। এই সব ঘটনাই আমার সঙ্গে হয়েছিল। আমি কেঁদে কেঁদেই এই কথাগুলো বলছি, আর হুমায়রা এক মনে কথাগুলো শুনছে। ওর মনটাও দেখি বেশ খারাপ হয়ে গেছে। ওই দিনগুলো আমার সব থেকে কষ্টের দিন ছিল। অবশ্যই এই কষ্টগুলোর থেকে আরও একটি কষ্টের দিন আমার আছে। তারপরও যখন আমি ইসলাম প্রচার করা বন্ধ করিনি। এনিওয়ে, আরও একটা কথা বলে রাখি, আমি আরও একটা সংগঠনও বানিয়েছিলাম ইরসাফ নামে। এখন এই সংগঠনে 20 জন কাজ করছে। তখন আমার বিরুদ্ধে গ্রামের সবাই একত্রিত হলো। গ্রামের প্রধান বলা শুরু করলো, তুমি ইসলাম বিরোধী কথা বলছো, যদি তুমি এইসব বন্ধ না করো তাহলে তোমাকে গ্রাম থেকে বের করে দেয়া হবে। তুমি কি কিছু বলতে চাও? আমি তখন বললাম, আমি একজন মানুষ, আমার ভুল হতেই পারে। কাউকে শাস্তি দেওয়ার আগে ভুলটা প্রমাণ করতে হয়, তা তো নিশ্চয়ই জানেন। আমার লেখা বা বলার মাঝে যদি ইসলাম বিরোধী কথা দেখতে পান তাহলে এই গ্রাম থেকে আমি চলে যাব। আমি মানুষ, আমার ভুল হতেই পারে, কিন্তু আল্লাহর রহমতে কেউ সেই দিন আমার একটা ভুলও ধরতে পারেনি। কিছু কিছু মানুষ একজন বাচ্চা ছেলের কাছে এভাবে হেরে যাওয়া মেনে নিতে পারেনি, তাই তারা পরবর্তীতে আমার নামে কিছু অভিযোগ প্রচার করতে শুরু করে। সব থেকে বেশি যে অভিযোগটা আমার নামে করতো তা হলো, তুমি মাদ্রাসা বা ইসলামিক লাইনে পড়াশোনা করো নাই, তোমাকে ইসলাম প্রচার করার অনুমতি কে দিল? এর উত্তরটা খুব সোজাই ছিল, আমাকে ইসলাম প্রচার করতে স্বয়ং আল্লাহ অনুমতি দিয়েছেন। সূরা আল ইমরানের 110 নং আয়াতে বলা হয়েছে, তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলবে, আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। সূরা আল গাসিয়া আয়াত নং 21-এ বলা হয়েছে যে, অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। সূরা আল ইমরানের আয়াত নং 104-এ বলা হয়েছে, তোমাদের মধ্যে এরূপ এক সম্প্রদায় হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজে আদেশ করে ও অসৎ কাজে নিষেধ করে, আর তারাই সুফলপ্রাপ্ত হবে। সূরা আল ইমরান আয়াত 104-এ বলা হয়েছে, তোমাদের মধ্যে এরূপ এক সম্প্রদায় হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করে এবং সৎ কাজে আদেশ করে ও অসৎ কাজে নিষেধ করে, আর তারাই সুফলপ্রাপ্ত হবে। সূরা আত তাহমিরের আয়াত নং 6-এ বলা হয়েছে, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আরও একটি হাদিসে বর্ণিত আছে, মাত্র একটি আয়াত জানলেও তুমি তা প্রচার করো। আমি তো তাই করেছি, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে করতে বলেছেন। যদি আমি ভুল কথা বলে থাকি তখন আপনি বলেন যে, সাজিদ এটা ভুল হয়েছে। যদি আপনি প্রমাণ করতে পারেন আমি মেনে নিতেও পারবো। সেভাবেই চলছে। আর আমরা মনে করি আমাদের মুসলিম পরিবারে জন্ম হয়েছে তাই আমরা মুসলিম, আর তাই আমরা জান্নাতে যাব, কিন্তু বিষয়টা এতটাও সহজ না। এরপর
আমি হুমায়রাকে বললাম, আপনি চান কি না আমি জানি না, কিন্তু আমি চাই। আমি আপনাকে মাঝে মাঝে বলবো ভালোবাসি। আমরা একে অপরকে ভালোবাসবো ও সম্মান করব এবং সব সময় গুরুত্ব দেব। আমি চাই মাঝে মাঝে আপনার কোলে মাথা রেখে গল্প করব। আমি চাই আমরা একসঙ্গে জান্নাতে যাব, যেখানে শুধু আমি আর আপনি সব সময় একসঙ্গে থাকব। আমি আপনাকে জান্নাতেও চাই, কারণ আমি আপনাকে ভালোবাসি। দুঃখিত, অনেক বেশি বলে ফেললাম। হুমায়রা বলল, একটা জিনিস চাইবো, দিবেন? আমি বললাম, আপনি কি চান সেটা আমি জানি। আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম, কালকে সেটা পেয়ে যাবেন। হুমায়রা বলল, আমি কি চাই সেটা আপনি জানেন? আমি বললাম, আমি উকিলের সাথে কথা বলে কালকেই সেটা আপনাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। হুমায়রা বলে উঠল, বারে, আমি যেটা চাই সেটা দেওয়ার জন্য উকিলের কাছে যেতে হবে? আমি বললাম, আইনের বিষয় তো, তাই উকিলের কাছে যেতেই হবে। হুমায়রা বলল, আপনি কি বলতে যাচ্ছেন আমি সেটা বুঝতে পারছি না। এরপর আমি বললাম, আপনি তো আমার কাছ থেকে ডিভোর্স চাইলেন, তাই না? তাই উকিলের কাছে যাব কাগজপত্র ঠিক করতে। হুমায়রা বলল, কে বলেছে এইসব? আমি বললাম, কেন? আপনি না ডিভোর্স পেলেই তো মুক্ত হয়ে যাবেন, আর আপনি বাসরাতেও তো সেটাই বলেছিলেন। হুমায়রা বলল, এতে কি আপনার খারাপ লাগবে না? আমি বললাম, কাউকে হারানোর কষ্ট আমার চেয়ে আর ভালো কে জানে। সত্যি বলতে বাবা মাও আমাকে সাপোর্ট করে নাই, তবে আপনার খুশির জন্য সব কিছুই করতে পারি, কারণ আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। এরপর যা হলো সেটা কোনোদিনও কল্পনা করিনি। হ্যাঁ, হুমায়রা আমাকে জড়িয়ে ধরেছে। এই প্রথম সে আমার এত কাছে এসেছে। শুধু আসেনি, আমাকে প্রথমবারের মতো জড়িয়ে ধরেছে আর বলছে, ওই বদ স্টুপিড, এত সোজা আমাকে আপনার কাছ থেকে আলাদা করা? আমিও আপনার উদ্ভিদ বিজ্ঞানকে ভালোবেসে ফেলেছি। অবাক হইনি সেদিন, খুব খুশি হয়েছিলাম। আমিও জড়িয়ে ধরেছিলাম। এই প্রথম কোনো মেয়েকে এভাবে জড়িয়ে ধরা, এই অনুভূতিটা বোঝানো যাবে না। অভিমান করে বললাম, আমি উদ্ভিদ বিজ্ঞান, তাই না? হুমায়রা মুচকি হেসে বলল, জি, আপনি আমার উদ্ভিদ বিজ্ঞান। কি যে সুন্দর সেই হাসি! এই হাসি মুখ দেখার জন্যই তো আমি সব কিছুই করতে পারি। আসলে এভাবে এখন আমি আপনাকে ধরতে পারি না। এটা ঠিকও না, এটা অন্যায়। হুমায়রা অবাক হয়ে যায় এবং বলে, মানে এটা কি বলছেন আপনি? আমি বললাম, অস্থির হয়েন না, বলছি। তার আগে আপনি বলেন, এই হঠাৎ করে আমাকে ভালোবেসে ফেলেছেন, কারণটা কি? হুমায়রা বলল, এই 4 দিন আপনি আমার এত কেয়ার নিয়েছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি আসলেই অনেক ভালো মানুষ। আর বিয়ের পর একজন মেয়ের কাছে তার স্বামী সব। আর এই কষ্ট দেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি আপনার পা ধরে মাপ চাচ্ছি, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। বলতে না বলতেই পাগলিটা আমার পা ধরে ফেলেছে আর কেঁদে যাচ্ছে। আমিও ওকে তুলে বুকে জড়িয়ে নিলাম। আরে কি করো? স্তব্ধতায় কেটে গেল কিছু মুহূর্ত। হুমায়রা কেঁদে কেঁদে বলল, তাহলে আমাকে ধরা অন্যায় বলছেন কেন? আমি বললাম, তাই এত কাঁদতে হয়? আসলে আমি তো আপনার মোহরানা আদায় করিনি এখন পর্যন্ত, তাই না? হুমায়রা বলল, কেন? মোহরানা আদায় না করলে স্ত্রীকে কি ধরা যাবে না? আর মোহরানা তো ডিভোর্স হলে দিতে হয়। তার মানে কি আপনি আমাকে মাফ করেন নাই? এই বলে সে আবারও কান্না আরম্ভ করলো। আমি বললাম, আরে এত কাঁদো কেন? জি, এটাই ঠিক, মোহরানা আদায় না করলে স্ত্রীকে স্পর্শ করা যায় না। আর এই কথা কে বলেছে তোমাকে? ডিভোর্স হলে মোহরানা দিতে হবে? আমি কি তোমাকে বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য? পবিত্র কোরআনে সূরা নিসা আয়াত নং 4 বলা হয়েছে, আর সন্তুষ্ট চিত্তে নারীদেরকে তাদের দেনমোহর প্রদান করো, কিন্তু যদি তারা স্বেচ্ছায় কিয়দাংশ প্রদান করে তাহলে সঠিক বিবেচনা মতে তৃপ্তির সাথে ভোগ করো। আর তোমাকে মাফ করব না কেন? তোমাকে ঘিরেই তো আমার সব স্বপ্ন। হুমায়রা তখন বলল, তার মানে বিয়ে করার পরেও মোহরানা আদায় না করলে স্ত্রীকে কি স্পর্শ করা যায় না? তাহলে যারা প্রেম করে আর বলে যে পবিত্র প্রেম, তাদের কি অবস্থা হবে? আর এই আয়াত মতে আমিও তো মাফ করে দিতে পারি, তাই না? জি মেম সাহেব। আর বিয়ের আগে প্রেম সম্পূর্ণ হারাম। যারা এটাকে পবিত্র বলে তারা আসলে কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানে না। আর আপনি নিজের ইচ্ছায় মোহরানা মাফ করে দিতেই পারেন, কিন্তু আপনাকে কেউ জোর করতে পারবে না। আর আপনার মাফ করে দিতে হবে না, কারণ আমার সামর্থ্য অনুযায়ী আপনার মোহরানা নির্ধারণ করা হয়েছে, আর এটা আপনার অধিকার। হুমায়রা বলল, আচ্ছা ঠিক আছে, রাত কিন্তু অনেক হয়েছে, আবার আপনি তো ফজরে উঠবেন। আমি বললাম, জি। আর শোনো, হুমায়রা বলল, কি? আমি বললাম, আই লাভ ইউ। হুমায়রা লজ্জা পেয়ে এক দৌড়ে রুমে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। কিছু সময় আগেই তো আমার মনটা খারাপ ছিল, আর এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা। ডক্টর গ্রে চ্যাপম্যান বলেছিলেন,
বেশিরভাগ সম্পর্ক কিছু ভালোবাসার অভাবে নয়, দুজন দুজনের ভালোবাসা অনুভব না করার কারণে ভেঙে যায়। দুজন মানুষের সম্পর্ক কখনোই একই রকম থাকে না। দিন দিন হয় খারাপ হতে থাকে, আর না হয় ভালো হতে থাকে। যদি কোনো মানুষের পৃথিবীর সব কিছু থাকে, শুধু তার প্রিয়জনের ভালোবাসাটুকু না থাকে, তাহলে সে এই পৃথিবীর দুঃখী একজন মানুষ। কিছু সময় আগেই আমার মনে হয়েছিল এই দুঃখী মানুষের ভেতরে আমিও একজন, কিন্তু না, আল্লাহর রহমতে আমি মনে হয় এখন সুখী একজন মানুষ। আমিও রুমে গিয়ে দেখি হুমায়রা খাটের একপাশে মাথা নিচু করে বসে আছে। আমি ড্রয়ার থেকে একটা টাকার বান্ডিল বের করে হুমায়রার মুখের দিকে গিয়ে বসলাম আর হুমায়রাকে বললাম, মহারানী, এই যে আপনার আমানত। হুমায়রা বলে উঠল, আমার আমানত মানে? আর আপনি আমাকে মহারানী বলছেন কেন? এরপর আমি বললাম, আমানত মানে মহারানার টাকা পরিশোধ করলাম, আর আপনি তো আমার মহারানী। আর যেহেতু মহারানা আদায় করেই ফেললাম, তাহলে কিন্তু। হুমায়রা লজ্জা পেয়ে বলল, আপনি না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার মহারানী, ঠিক আছে। আর এত রাতে এতগুলো টাকা কোথায় পেলেন? আমি বললাম, টাকা তো আগেই রেডি করে রেখেছিলাম, ভেবেছিলাম বাসরাতে আমি নিজ হাতে দেব। তো আমার বাসরাতে আমার বউয়ের যে আচরণ দেখলাম, কি আর বলি। হুমায়রা তখন বলল, আপনি আমাকে এখনো মাফ করেন নাই, তাই না? আমি আসলেই দুঃখিত, দয়া করে আর রাগ করে থাকবেন না প্লিজ। আমি বললাম, আরে না, আমি ঠিক আছি, টাকাগুলো গুনে দেখো। কেন গুনে দেখবো কেন? আপনি তো কম দিবেন না, তাই না? আর দিলেই বা কি হবে? এরপর আমি বললাম, তুমি কি জানো, টাকা পয়সা হিসাব করে দেয়া নেয়া সুন্নাত, কারণ এতে দুজন দুজনের কাছে আশ্বস্ত থাকে, কারো মনে কোনো সন্দেহ থাকবে না। যদি ভুল করে হিসেবে গন্ডগোল থেকে যায় আর কেউ নিজ দায়িত্বে হিসাব মিলিয়ে নিল না, তবে দুজনের মনে সন্দেহ থাকবে। একজন ভাববে ও মিথ্যে বলছে, আরেকজন ভাববে ও মিথ্যে বলছে। এই জন্য লেনদেনের হিসেব মিলিয়ে নেয়া সুন্নাত। হুমায়রা হিসাব করার পর বলল, আচ্ছা ঠিক আছে, 1 টাকাও কম দেন নাই, একেবারে ঠিক আছে। আমি এত টাকা দিয়ে কি করব? আমি আপনাকে দিলাম, আপনার যা ইচ্ছা তাই করেন। এরপর আমি বললাম, আরে কি করো, তোমার টাকা আমি খরচ করব কেন? এরপর হুমায়রা বলল, আপনি তো বললেন আমি আপনার সব, তাহলে আমাকে একটু সাহায্য করবেন না? অন্তত বলেন কি করলে ভালো হবে। এরপর আমি বললাম, অবশ্যই মহারানী, কেন বলবো না। দেখো, আমার মতে এই টাকা তুমি তোমার বাবা মাকে দিতে পারো, কারণ তোমার জন্য যা কিছু প্রয়োজন তা তো আমিই দিব। আর তুমি কল্পনাও করতে পারবে না যে তোমাকে এত বড় করতে তার কত কষ্ট হয়েছে। তারা না খেয়ে তোমাকে খেতে দিয়েছে। আমার এখনো মনে পড়ে, যদি আমার বাড়িতে 3টা মাছ থাকতো, তাহলে আব্বু আম্মু খেত না, আমাকেই 3বার খেতে দিত। তাই আমি বলবো, এই টাকাগুলো বাবা মাকে দিতে পারো, আর তুমি যদি অন্য কিছু করতে চাও সেটাও করতে পারো। এইসব কথা শোনার পর খুশি হয়ে হুমায়রা বলল, আপনি জানেন, আপনি এই পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী। আমি বললাম, আচ্ছা থাক, ঘুমাও এখন। এই বলে সোফায় শুয়ে পড়লাম। হুমায়রা বলল, শুনছেন? আমি বললাম, জি বলুন। এরপর হুমায়রা বলল, আসলে আমার একা ঘুমাতে অসুবিধা হয়, আর খাটটা তো বেশ বড়ই আছে, তাই খাটেই ঘুমাতে পারেন। আর মাঝে কোলবালিশ দিয়েছি। খাটে ঘুমানোর কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম। আবার কোলবালিশের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, খাটে শুয়ে ভাবছি, আমার খাট, আর আজ আমাকে অন্যজনের কথা মতো শুয়ে থাকতে হচ্ছে। তারপরেও পাশে বউ শুয়ে আছে, আর মাঝে ভারত পাকিস্তানের বর্ডার। আমার থেকে হতভাগা মানুষ এই পৃথিবীতে আর নাই। তার উপর আবার কাল থেকে কলেজ যেতে হবে। শুয়ে আছি, কিন্তু কেউ কিছু বলছি না। তাই আমি বললাম, আচ্ছা ম্যাডাম, এই বর্ডার কতদিন পর্যন্ত চলবে? লজ্জা পেয়ে হুমায়রা বলল, জানি না, ঘুমান তাড়াতাড়ি। আমিও আর কথা বাড়ালাম না, ঘুমিয়ে গেলাম। ফজরের আজানে ঘুম ভেঙে গেল। দেখি হুমায়রা আমার বুকের উপর শুয়ে আছে। কোলবালিশ কোথায় আছে আপাতত বলতে পারছি না। আমি শুয়ে শুয়ে বললাম, ঘুম কেমন হলো? এই কথা বলার পর হুমায়রা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। আমি তো অবাক, হঠাৎ আবার কি হলো? কি হয়েছে? ওভাবে তাকিয়ে আছো যে? হুমায়রা আমার বুকের উপর শুয়ে শুয়ে বলল, আপনি এত খারাপ, এত খারাপ। এই বলেই কেঁদে দিল। আমি তো চিন্তায় পড়ে গেলাম, আমি আবার কি করলাম? তাও আবার আমার বুকে শুয়েই আমাকে খারাপ বলছে। সাজিদ হুমায়রাকে বলছে, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। হুমায়রা তখন বলল, তাহলে আমি এখানে কেন? আমি বললাম, আপনি তো আমার বুকের উপর শুয়ে আছেন, আমি তো আর আপনার বুকে শুয়ে নাই। আপনি উঠে গেলেই তো হয়। হুমায়রা, আমি উঠতে পারলে কি আর আপনার মতো মানুষের উপর শুয়ে থাকবো? আমার কাপড় আপনি জড়িয়ে নিয়েছেন, কাপড় ছেড়ে দেন ভালোই ভালোই, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমি বললাম, ও এই ব্যাপার, তাই তো বলি। ঠিক আছে, আপনার যা ইচ্ছে করেন, আমি কাপড় দেব না, দেখি আপনি কি করতে পারেন।
আমার কিন্তু ভালোই লাগছে। কিছু সময় ধরে সে নিজেই সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। কিভাবে পারবে? আমি তো একেবারেই পেঁচিয়ে গেছি। হুমায়রা, দেন না প্লিজ, এরকম করেন কেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি তোমাকে যা বলবো তুমি আমাকে তাই বলবে। হুমায়রা বলল, আচ্ছা ঠিক আছে, বলেন। আই লাভ ইউ। হুমায়রা কিছুই না বলে আমার বুকে ভালো করে শুয়ে পড়ল আর বলল, বলি কি আর হয় কি? আমি বললাম, কি হলো, বলবেন না? হুমায়রা, জানি না। আমি বললাম, বলবেনই না? এদিকে আমার জামাতের সময় হয়ে যাচ্ছে। হুমায়রা তখন বলল, আমার লজ্জা করে না বুঝি, আর কিছু কিছু কথা বুঝে নিতে হয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বুঝেই নিলাম। শুধু নামাজের সময় হয়ে গেছে তাই ছেড়ে দিলাম, না হলে তোমার লজ্জাকে বাবার বাড়ি পাঠিয়ে দিতাম। এই বলে কাপড় ছাড়িয়ে দিয়ে আমি অজু করে নামাজ পড়তে গেলাম। রুমে ফিরে দেখি হুমায়রা নেই, হয়তো রান্নাঘরে আছে। আজ প্রায় 1 সপ্তাহ পর কলেজ যাব, তাই কিতাবগুলো একটু দেখতে বসলাম। এমন সময় হুমায়রা রুমে ঢুকলো। হুমায়রা বলল, আপনি এসেছেন, আমি চা করে আনছি। আমি আর কিছু বললাম না। হুমায়রা এরপর বলল, এই আপনার চা। এটা বলেই চলে যেতে আরম্ভ করলো। আর তখনই আমি হাতটা ধরে ফেললাম। হুমায়রা, ছাড়েন প্লিজ, কি আরম্ভ করলেন সকাল সকাল? আমি বললাম, কেন, আমি কি করেছি? হুমায়রা আম্মা বলে চিৎকার করলো। ভাবলাম সত্যি সত্যি আম্মু এসেছে, তাই ছেড়েও দিলাম, কিন্তু আম্মু আসে নাই। হুমায়রা তো এক দৌড়ে রুমে চলে গেছে। আমাকে এইভাবে ধোকা দেয়া হয়েছে। মানবতা আজ কোথায়? কিছু সময় পর তানিশা এসে বলল, ভাইয়া, মা খাবার টেবিলে যেতে বলল। তানিশা আমার ছোট্ট বোন, আমরা 2 ভাই বোন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আসছি, যাই, কিছু খেয়ে কলেজ যাই। আমি গিয়ে আব্বুর পাশে বসলাম। হুমায়রা আমার একেবারে সামনে। খাওয়া শেষে আমি বললাম, আম্মু, আজকের সবজি কিন্তু অসাধারণ হয়েছে। আমার বোন তানিশা তখন বলল, হবেই তো, বউ বলে কথা। আমি বললাম, মানে? আম্মু তখন বলল, আজকে আমি রান্না করিনি, আমার মা রান্না করেছে। আমি বললাম, তোমার মা আবার কে? তানিশা বলল, তোর বউয়ের কথা বলছে, বুঝেও যেন না বোঝার ভান ধরছিস, তাই না? আমি বললাম, দেখছো আম্মু, তোমার মেয়েকে কিছু বলবে না, থাকো তোমরা, আমি গেলাম। হুমায়রা আর আব্বু বসে বসে আমাদের দেখছে আর হাসছে। আমি রুমে এসে কলেজ যাওয়ার জন্য রেডি হয়েছি। হুমায়রা রুমে ঢুকেই বলল, কখন আসবেন? আমি বললাম, কেন? আর আমি আসলেই কি আর না আসলেই কি? হুমায়রা তখন বলল, ওভাবে বলেন কেন? আমি বললাম, একটু এগিয়ে আসবেন? হুমায়রা বলল, জি বলুন, কি বলবেন? আমি হুমায়রার দিকে চেয়ে আছি, কিছুই বলছি না। হুমায়রা, হা করে তাকিয়ে আছেন কেন? কি বলবেন বলুন। তারপর আমি বললাম, না মানে কলেজ গেলে বাড়ি আসার আগ পর্যন্ত আর তোমাকে দেখতে পারবো না তো, তাই ভালো করে দেখে নিচ্ছিলাম। হুমায়রা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে নিল। এই মুখ দেখে কি আর নিজেকে ধরে রাখা যায়? তাই একটা আদর বসিয়ে দিলাম তার কপালে। আর হুমায়রা আমার বুকে মুখ লুকালো। আপনারা ভাবতে পারেন এই প্রথম কোনো মেয়েকে এইভাবে চুমু দেওয়ার অনুভূতি কি রকম হতে পারে? তো যাই হোক, কলেজের সামনে চলে আসলাম। সবাই দেখি আমাকে ঘিরে ধরলো। নাসির বলল, বাহ বাহ, বর সাহেব তাহলে অবশেষে কলেজে আসলো। সাইদুর বলল, ভাবির কি খবর? মামুন বলল, সাজিদ শোন, আজ থেকে আমাদের ক্লাস 12টা থেকে আরম্ভ হবে, তাই এখন সাজিদ আমাদের সবাইকে খাওয়াবে। তারপর হোটেলে গিয়ে খাওয়া শেষ করলাম। অনেক কথা হলো, অনেক দিন এরকম আড্ডা হয় না, ভালোই লাগলো। এখন বাজে 11টা, আরও 1 ঘন্টা হাতে আছে, তাই ভাবলাম হুমায়রার সঙ্গে একটু কথা বলি। কিন্তু হুমায়রার কন্ট্যাক্ট নাম্বার তো আমার কাছে নেই, এখনও নেওয়া হয়নি। পৃথিবীতে আমি মনে হয় একমাত্র স্বামী যে তার স্ত্রীর ফোন নাম্বার জানে না। তাই ভাবলাম আম্মুর মোবাইলেই কল করি। এর মাঝে নাসির বলে উঠল, কিরে সাজিদ, কি ভাবছিস, ক্লাসে যাবি না? আমি বললাম, তোরা যা, আমি আসছি। ওরা চলে গেল আর আমি আম্মুকে কল করলাম। আম্মু ফোন রিসিভ করলো। হ্যাঁ সাজিদ, বল, কি বলবি? এখন আম্মুকে কি করে বলি? তোমার ছেলে তো বউয়ের সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে গেছে। আমি বললাম, না এমনি কল করলাম। কি করো? আম্মু বলল, এমনি বসে আছি। ক্লাস নেই তোর? আমি বললাম, আছে, 12টায়। তানিশা কোথায়, স্কুলে? আম্মু বলল, না স্কুলে যায়নি আজকে। আমি বললাম, কেন? ওকে দাও, ফোনটা দাও। যাক, তাও একটা লাইন পাওয়া গেল। আম্মু তানিশাকে ফোন দিল। তানিশা, কি বলবি বল, তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। আমি বললাম, না মানে আমি তো কিছুক্ষণ পর বাসায় চলে যাব, তোর কিছু লাগবে কি? চকলেট নিয়ে আসবো? তানিশা বলল, ঘটনা কি রে, তুই আমার জন্য চকলেট আনবি? কিছু একটা তো আছে। আমি বললাম, কেন?
আমি কি তোর জন্য কিছুই আনি না? তানিশা বলল, রাখ তোর নাটক, কি করতে হবে তাই বল। আমি বললাম, তোর ভাবিকে ফোনটা দে না প্লিজ। তানিশা বলল, ও এই কথা, তাই তো বলি আমার জন্য তুই এমনি এমনি চকলেট আনবি। ঠিক আছে, দিচ্ছি। হুমায়রা, জি বলুন, কি বলবেন? মনে মনে ভাবলাম, হুমায়রার কথা শুনেই অন্তরটা যেন ঠান্ডা হয়ে গেল। এটাই মনে হয় স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। কি বলবো, আমি কি আমার বউয়ের সঙ্গে কথা বলতে পারবো না? হুমায়রা, তা তো অবশ্যই পারবেন। কি করেন? আমি আমার প্রিয়তমার সঙ্গে কথা বলি। আপনি কি করেন? হুমায়রা বলল, জানি না। এরপর আমি বললাম, শোনেন না, আপনার কাছে কিন্তু আমি একটা আদর পাই। হুমায়রা, কিভাবে? আমি বললাম, মনে নেই সকালে তো আপনাকে একটা আদর দিলাম। হুমায়রা বলল, আমি কি দিতে বলেছিলাম? আপনি নিজের ইচ্ছে দিয়েছেন, তাই ফেরত দিতে পারবো না। আমি বললাম, মানে কি? আমি এত কিছু জানি না। আপনি আমার আদর নিয়েছেন, তাই আপনি আমার আদর ফিরিয়ে দেবেন। এভাবে কথা বলতে বলতে 12টা 10 বেজে গেছে, তাই ফোন রেখে ক্লাসে গেলাম। স্যার, আসতে পারি? স্যার বলল, আরে সাজিদ, আসো আসো, শুনলাম বিয়ে করেছ। জি স্যার, দোয়া করবেন। বাড়ি ফিরতে 4টা বেজে গেল। এসে দেখি হুমায়রা আসরের নামাজ পড়ছে। আমিও ফ্রেশ হয়ে নামাজ আদায় করলাম। তারপর অল্প ফেসবুকে ঢুকলাম। রুমে শুয়ে আছি। এখন রাত 7টা বাজে। এর ভেতর একবারও হুমায়রা আমার পাশে আসলো না। কিছু সময় পর হুমায়রা আসলো। হুমায়রা বলল, আম্মা ভাত খেয়ে আসতে বলেছে। আমিও কোনো কথা বললাম না। খাওয়া শেষ করে ছাদে উঠে বসে আছি। গরমের সময় ছাদে ভালোই লাগছে। একটু পর হুমায়রা আসলো। বসতে পারি? আমি বললাম, অবশ্যই, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। হুমায়রা বলল, কি হয়েছে? আমি কি কিছু ভুল করেছি? আমি বললাম, আমি কলেজ থেকে আসার পর থেকে খাওয়া পর্যন্ত একটা বারের জন্য কি আমার আশেপাশে এসেছিলেন? হুমায়রা বলল, ও আচ্ছা, সরি, আসলে তানিশা সঙ্গে ছিল তো, ও আসতে দিল না, তাই। আর কখনো এরকম হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। হুমায়রা বলল, সারাদিন কীরকম কাটলো? আমি বললাম, ভালো। আপনার? হুমায়রা বলল, আমারও ভালো। আর আপনি আমাকে তুমি করে বলবেন। আর আপনি তো মাঝে মাঝে গুলিয়ে ফেলেন। কখনো তুমি বলেন, আবার কখনো আপনি বলেন। কথাটা ঠিক। আমি তো তুমি করেই বলবো। তাহলে তোমাকেও তুমি করে বলতে হবে। হুমায়রা, না, আমি পারবো না। আমি বললাম, তোমাকে পারতেই হবে। হুমায়রা বলল, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। এই মুহূর্তে হুমায়রার হাত ধরতে খুব ইচ্ছে করছে, তাই বললাম, আমি কি তোমার হাতটা ধরতে পারি? এই কথা শুনে হুমায়রার ডান হাতটা আমার দিকে এগিয়ে দিল। এরপর হুমায়রা বলল, রাগ কমেছে? আমি বললাম, ওগো প্রিয়তমা, তোমার ওপর কি রাগ করে থাকা যায়? হুমায়রা বলল, আপনি তো একটা আজব মানুষ। আমি বললাম, কেন? হুমায়রা বলল, আপনি সকালে আদর দিতে অনুমতি নিলেন না, আর হাত ধরতে অনুমতি নিচ্ছেন। কথাটা তো ঠিক। চাঁদের আলোয় হুমায়রার সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। হুমায়রা মাথা নিচু করে আছে, আর আমি হুমায়রার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। হুমায়রা, আপনি ওভাবে তাকিয়ে থাকেন কেন? আমার ভীষণ লজ্জা লাগে। আমি হুমায়রাকে আরও কাছে টেনে নিয়ে বললাম, তুমি কি জানো, তুমি সব থেকে সুন্দর। তোমাকে দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না। এরপর হুমায়রা বলল, জান, সব সময় দুষ্টুমি। আমি অতটাও সুন্দরী না। আমি বললাম, আমি না হয় মিথ্যা কথা বলছি, কিন্তু আল্লাহ তো মিথ্যা কথা বলেন না। আল্লাহ তোমাকে সুন্দর বলেছে। তখন হুমায়রা বলল, আল্লাহ আমাকে সুন্দর বলেছে, তাই না? আপনাকে মেসেজ করে বলেছে মনে হয়। আমি বললাম, সত্যি, আল্লাহ তোমাকে সুন্দর বলেছে। পবিত্র কোরআনে সূরা আত-তিন আয়াত নং 4-এ আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। এবার বিশ্বাস হয়েছে যে আল্লাহ তোমাকে সুন্দর বলেছে? হুমায়রা, সত্যি, কোরআন এমন একটা কিতাব যেখানে সব বলা হয়েছে। আমি বললাম, হ্যাঁ, ঠিক তাই। হুমায়রা বলল, আচ্ছা, আমি তো নতুন করে দিনের পথে চলতে আরম্ভ করলাম, তাহলে একজন মুসলিম হিসেবে কোন কাজটা প্রথমে আমার করা উচিত? আমি বললাম, শোনো, একজন মুসলিম হিসেবে প্রথমে আমাদের পড়তে হবে, কারণ আল্লাহ পবিত্র কোরআনের প্রথম যে শব্দটা নাজিল করেছিলেন তা হলো ইকরা, তার মানে পড়া বা পড়ো। তার মানে আল্লাহ প্রথমে আমাদেরকে একটি আদেশ করেছেন, আর তা হলো পড়ো। তাই আমাদের একজন মুসলিম হিসেবে সর্বপ্রথম পড়তে হবে। হুমায়রা বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোন কিতাবগুলো আগে পড়া উচিত? আমি বললাম, আমাদের সর্বপ্রথম পড়া উচিত পবিত্র কোরআন ও সহিহ হাদিস।
একজন লোক যদি প্রতিদিন 10টি করে আয়াত আর 5টি করে হাদিস পড়ে তাহলেও তা অনেক। হুমায়রা বলল, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি কাল থেকেই শুরু করব। আর চলেন, অনেক রাত হয়ে গেছে। রুমে এসে ফ্রেশ হয়ে দুজন এশার নামাজ আদায় করে নিলাম। তারপর আমি শুয়ে পড়লাম। হুমায়রাও শুয়ে পড়ল, মাঝে কোলবালিশ। আমি বললাম, এটা না দিলে হয় না? রাতে কোথায় থাকে কে জানে। হুমায়রা বলল, না হয় না, আর আপনি আমার জায়গায় আসবেন না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, কিন্তু যদি তুমি আসো? হুমায়রা বলল, গেলে যাব, আমার স্বামীর কাছে আমি যেতেই পারি। বিড়বিড় করে বললাম, স্বার্থপর। হুমায়রা বলল, কিছু বললেন? আমি বললাম, না কিছু বলিনি, তুমি বলছিলে আমাকে তুমি করে বলবে। ও, বললাম তো কিছুদিন সময় লাগবে। এরপর কিছুটা সময় জুড়ে রইল নীরবতা। হুমায়রা বলল, আচ্ছা একটা প্রশ্ন করি। আমি বললাম, আরে মহারানী, একটা কেন, যত খুশি করো, তোমার জন্য তো আমি সব সময় হাজির। হুমায়রা তখন বলল, আমি আল্লাহর কাছ থেকে সব সময় চাইতাম আমার উনি যাতে ধূমপান না করে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জানা মতে ধূমপান হারাম না, এটা মাকরু। তাহলে আপনি ছেড়ে দিলেন কেন? আমি বললাম, উনি মানে? হুমায়রা বলল, উনি মানে আমার স্বামী, মানে আপনি। আমি বললাম, তুমি কি চাও আমি ধূমপান করি? হুমায়রা বলল, চিচি, আপনাকে তো তাহলে ঘরেই ঢুকতে দিব না। আমি বললাম, চিন্তা করো না, ইনশাল্লাহ নিজের ইচ্ছায় কখনো হারাম কাজ আমি করব না, এইটুকু বিশ্বাস করতে পারো। হুমায়রা বলল, জানি তো আপনি ভদ্রলোক, আমি শুধু জানতে চেয়েছিলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বলছি শোনো। প্রথমে আমরা পবিত্র কোরআন থেকে 5টি আয়াত দেখব। 1, সূরা আল গাসিয়া, আয়াত নং 7। এই আয়াতে জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা ওই খাবার খাবে যা তাদের পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। তো তুমি যদি ধূমপান করো তাহলে তোমার শরীরে কোনো পুষ্টিও যোগায় না, আবার ক্ষুধাও কমে না। এই আয়াত দ্বারা আমরা ধূমপানকে জাহান্নামীদের খাবার বলতেই পারি। সূরা নিসা, আয়াত নং 29। সূরা বাকারা, আয়াত নং 195। এখানে বলা হয়েছে, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তুমি যদি সিগারেটের প্যাকেট দেখো তাহলে দেখবে প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। তুমি যদি ধূমপান করো তাহলে তুমি আত্মহত্যা করছো, যা এই 2 আয়াতের বিরুদ্ধে যায়। তুমি যদি ধূমপান মাখরু বলতে চাও তাহলে তুমি এই 2টি কাজ করতে পারো। 1, তুমি বলতে পারো আমি এই 2 আয়াত মানি না, তাহলে তো তুমি মুসলিমই থাকবে না। 2, আমাকে এমন একটি বিজ্ঞানের বই দেখাতে হবে যেখানে লেখা আছে ধূমপান করলে মৃত্যু হয় না। আমি একজন বিজ্ঞানের ছাত্র, আমি আজ পর্যন্ত এমন বইও দেখিনি। 3, আমি মনে করি বিড়ি, সিগারেট এইগুলো অপবিত্র বস্তু। আর পবিত্র কোরআনে সূরা আল আরাফ, আয়াত নং 157, এই আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম। সূরা আল ইসরা, আয়াত নং 27। নিশ্চয়ই অপব্যবহারকারী শয়তানের ভাই। ধূমপান করা অপব্যবহার করা ছাড়া আর কিছুই নয়। চলো আমরা আরও একটি রিপোর্ট দেখে নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একটি রিপোর্ট অনুযায়ী ধূমপান করার জন্য প্রত্যেক বছরে 8 মিলিয়নেরও বেশি মানুষ মৃত্যুবরণ করে। Tobacco kills up to half of its users. Tobacco kills more than 8 million people each year. More than 7 million of those deaths are the result of direct tobacco use, while around 1.2 million are the result of non-smokers being expected to second-hand smoke. এরপরও কি ধূমপানকে তুমি মাখরু বলবে? তুমি যদি শাইখ আবু মুয়াবিয়া ইসলাম কামাদারের লেখা হালাল বিনোদন বইটির 19 নং পেজে দেখো তাহলে দেখবে ধূমপানকে এখানে সম্পূর্ণভাবে হারাম বলা হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলাম জানার ও আমল করার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা এখন তুমি বলো, ধূমপান হালাল নাকি হারাম? হুমায়রা বলল, অবশ্যই হারাম। আমি বললাম, তারপর কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। ফজরের সময় হুমায়রা আমাকে ডেকে তুলল, তারপর নামাজ আদায় করে রুমে এসে ঢুকলাম। আজকে রবিবার হওয়ার কারণে কলেজ বন্ধ, তাই কলেজে যাওয়ার চিন্তাও নেই। এমন সময় আম্মু তার রুমে যেতে বলল, গিয়ে দেখি হুমায়রাও ওখানে। আম্মু বলল, সাজিদ, আমি তোর আব্বু আর তানিশা আজ তোর নানু বাড়ি যাচ্ছি, তোর মামা একটু অসুস্থ, আমরা কাল আসবো, তোরা ভালোভাবে থাকিস, আর হুমায়রাকে কিছু বলিস না কিন্তু। তাহলে তোরা থাক, আমরা গেলাম। আমি বললাম, আচ্ছা আম্মু ঠিক আছে। আমার মনটা আরো ভালো হয়ে গেল, তাহলে তো পুরো বাড়িতে শুধু আমরা দুজন। হুমায়রা দেখি রান্নাঘরের দিকে যাচ্ছে, আমিও গেলাম। তারপর পিছন থেকে জড়িয়ে ধরলাম। হুমায়রা, কি শুরু করলেন? আমি বললাম,
কোথায় কি করলাম? শোনো না, চলো রুমে গিয়ে একটু গল্প করি, চলো না। হুমায়রা বলল, আচ্ছা গল্প করলে কি পেট ভরবে? রান্না করতে হবে না? আমি বললাম, তুমি যদি একটা আদর দাও তাহলেই হবে, আর ভাত খেতে হবে না। হুমায়রা বলল, বুঝতে পেরেছি, আপনার হবে, কিন্তু আমার হবে না। আপনি রুমে গিয়ে আরাম করেন, আমি অল্প সময় পরেই আসছি। আমি বললাম, মানে কি? আমার প্রিয়তমা একা একা কষ্ট করে রান্না করবে আর আমি শুয়ে থেকে তা খাবো? আমি কি তোমায় কোনো সাহায্য করতে পারি না? হুমায়রা বলল, কেন পারবেন না? অবশ্যই পারবেন। আচ্ছা, আপনি যে সবসময় আমাকে আমার কাজে সাহায্য করেন, ছোট থেকে প্রত্যেকটা বড় কাজে সাহায্যে এগিয়ে আসেন, যদি এগুলো অন্য কেউ জানতে পারে তাহলে আপনাকে তো বউ পাগল বলবে, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আমি বললাম, আমি অবশ্যই বউ পাগল, এতে কোনো সন্দেহ নেই। হুমায়রা বলল, আপনি ইচ্ছে করলে তো বাকিদের মতো সব বোঝা আমার উপর চাপিয়ে দিতে পারতেন। মুচকি মুচকি হেসে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে ছিলেন? হুমায়রা কতক্ষণ চিন্তা করার পর উত্তর দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম, হাদিসের মধ্যে এসেছে, আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন? তিনি বললেন, তিনি স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন, আর যখন নামাজের সময় হতো তখন তিনি নামাজে যেতেন। সহিহ বুখারী, হাদিস নং 676। সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যদি তার স্ত্রীর কাজে সাহায্য করতে পারে, তাহলে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ কেন তার মহারানীকে সাহায্য করতে পারবে না? হাদিসের মধ্যে আরও এসেছে, হিসাম রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে কি কাজ করতেন? তিনি বলেন, তোমাদের কোন ব্যক্তি নিজ ঘরে যা করে থাকে, তিনি জুতা মেরামত করতেন, কাপড় তালি দিতেন এবং সেলাই করতেন। সহিহ হাদিস আদাবুল মুফরাদ, হাদিস নং 542। সেই শ্রেষ্ঠ ব্যক্তিটি যদি নিজের কাজ নিজেই গুছিয়ে নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? আর আমি তো এগুলো এজন্যই করি কারণ এগুলো তিনি করেছেন, এগুলি তার সুন্নাহ। এগুলি দেখে কেউ যদি আমাকে বউ পাগল বলে, তাহলে তাকে একটা কথা জিজ্ঞেস করতেই হবে, যাকে অনুসরণ করতে গিয়ে আমি এগুলো করছি, তিনিও কি তাহলে বউ পাগল ছিলেন? স্ত্রীর কাজে সাহায্য করলে, তাকে ভালোবাসলে, তার হক আদায় করলে যে বলে বউ পাগল, তাহলে তো বলতেই হয় তার আসলে ইসলামের কোনো জ্ঞান নেই। এরা হচ্ছে সেই সব কাপুরুষ যারা নিজেদের সব দায় দায়িত্ব স্ত্রীদের উপর চাপিয়ে দিয়ে নিজেকে মহান মনে করে, স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। খবর নিয়ে দেখলে দেখা যাবে এরাই তাদের স্ত্রীদের কাছে সবচাইতে নিকৃষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার যিনি তাদের মধ্যে সর্বাপেক্ষা চরিত্রবান। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। সিলসিলা সহিহা হাসান হাদিস, হাদিস নং 40। সুতরাং যে তার স্ত্রীর কাছে উত্তম হতে পারল না, সে কিভাবে আল্লাহর কাছে প্রিয় হবে? আরও একটি সত্য ঘটনা বলি, শোনো। একবার ডক্টর চ্যাপম্যান খাবার খাওয়ার সময় ওনার স্ত্রী ওনাকে বললেন, দেখো না এই জানালাগুলোতে এত ময়লা জমে গেছে। ডক্টর চ্যাপম্যান জানালার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললেন, তারপর আবার খাওয়া শুরু করে দেন। পরদিন সকালে যখন ওনার স্ত্রী জানালার পাশে যান, তখন দেখেন ডক্টর চ্যাপম্যান ওই জানালাগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে ওনার স্ত্রী ওনাকে প্রশ্ন করলেন, তুমি কি করছো? ডক্টর চ্যাপম্যান উত্তর দিলেন, কিছু না, এই একটু ভালোবাসা প্রদানের চেষ্টা করছি। এই কথা শুনে ওনার স্ত্রী খুশিতে কেঁদে ওঠেন আর বলেন, তুমি জানো, ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। হুমায়রা তখন বলল, দিনদার ছেলেদের স্ত্রী হতে পারাটা একটা বিরাট সৌভাগ্যের বিষয়, যা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এরপর দুজনে মিলে রান্না করতে আরম্ভ করলাম। আজকে আমার জীবনের সুন্দর একটি দিন পার হলো। সারাটা দিন যেন হুমায়রার সঙ্গেই কথা বলতে বলতে পার করলাম। আনন্দের মুহূর্তগুলো সত্যি যেন তাড়াতাড়ি পার হয়। এখন রাত 8টা বাজে। আমি আর হুমায়রা খাটের উপর বসে আছি। এমন সময় হুমায়রার ফোন এলো। হুমায়রা, আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছো তোমরা? হুমায়রার আম্মু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? হুমায়রা, আমি ভালো থাকলেই বাকি আর খারাপ থাকলেই বাকি, আমার ভালো মন্দ দেখার কেউ কি আছে? তোমরা তো আমাকে বিয়ে দিয়েই পর হয়ে গেছো। হুমায়রার আম্মু, কেন রে, কি হয়েছে? আমাদেরও খারাপ লাগে রে মা তোকে ছাড়া। আর শোন, জামাই কোথায়? হুমায়রা বলল, হ্যাঁ আছে, এখানেই আছে। হুমায়রার আম্মু তখন বলল, শোন, স্বামীর কথা মেনে চলবি সব সময়, আর কালকে তোর আব্বু যাবে তোদের বাসায়। হুমায়রা, সত্যি? কতদিন হয়ে গেছে আব্বুকে দেখি না। হুমায়রার আম্মু, আচ্ছা থাক তাহলে। হুমায়রা, আচ্ছা ঠিক আছে,
ফোনটা কেটে দিয়ে আমাকে বলল, কাল আব্বু আসবে। আমি বললাম, কখন? বাড়িতে তো আব্বু আম্মু নেই, তাহলে কি হবে? হুমায়রা বলল, তানিশার সঙ্গে আমার কথা হয়েছে, কাল সকালেই তারা চলে আসবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো তাহলে। আর তোমার এই কোলবালিশটা কোথায়? তখন হুমায়রা বলল, ওহো, আমার তো মনেই নেই, ধন্যবাদ আপনাকে। মনে হলো যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। তারপর আমি বললাম, আমি ধন্যবাদ নিয়ে কি করব? এর থেকে ভালো হতো যদি তুমি আমার আদরটা ফিরিয়ে দিতে। হুমায়রা বলল, ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমিয়ে গেলাম। আমি বললাম, এখন তো ঘুম পাবেই। দুজনে ঘুমিয়ে গেলাম। সকালে ফজরের পর আর ঘুমায়নি। আজ হুমায়রাকে অনেক খুশি মনে হচ্ছে। হুমায়রাকে এত খুশি মনে হয় আজ আমি প্রথম দেখলাম। আম্মু এখনো আসে নাই, তাই একা একাই রান্নাঘরে কি যে করছে আল্লাহ জানে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। হুমায়রা, আপনার এই অভ্যাসটা আর গেল না, ছাড়েন তো। আমি বললাম, আজ এত খুশি কেন? হুমায়রা বলল, আপনি যদি বাবা মাকে ছেড়ে আসতেন তাহলে বুঝতেন। আমি বললাম, আচ্ছা, যদি আজকে তোমার আব্বু তোমাকে নিয়ে যায় তখন কি করবে? তখন হুমায়রা বলল, কি আর করব, চলে যাব। ছাড়েন তো আগে, ছাড়েন। আমি ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, আমাকে ছাড়া থাকতে পারবে? হুমায়রা বলল, কেন, আপনিও তো যাবেন আমার সঙ্গে। আমি বললাম, না, আমার আসলে একটু কাজ আছে, আমি যেতে পারবো না। হুমায়রা বলল, ও। তারপর আমি বললাম, কি হলো, বললেন না তো আমাকে ছাড়া থাকতে পারবেন কি না? হুমায়রা বলল, কেন পারবো না, অবশ্যই পারবো। আমার কেন জানি খারাপ লাগতে শুরু করলো, তাই তখন ওখান থেকে চলে এলাম। রুমে ভালো লাগছিল না। আব্বু আম্মু চলে এসছে, তাই ভাবলাম অল্প বাইরে থেকে ঘুরে আসি। এখন দুপুর 2টো বাজে। মোবাইলটা অফ করে রেখেছিলাম, অন করলাম। বাড়িতে গিয়ে দেখি আব্বু আর হুমায়রার আব্বু বসে চা খাচ্ছেন, আর হুমায়রা আর আম্মু ভিতরের রুমে আছে। আমি আমার শ্বশুর আব্বার সাথে কথা বলে রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম। তখন আব্বু বলল, সাজিদ বসো, কথা আছে। আমি বসলাম। আব্বু হুমায়রাকে ডেকে আনলো। আব্বু বলল, সাজিদ, বিআই সাহেব বলছেন যে হুমায়রার হায়ার সেকেন্ডারিতে আর মাত্র 6 মাস বাকি আছে, তাই আরও তো কমসে কম 3 মাস ক্লাস করতে হবে। যেহেতু এখান থেকে কলেজ দূরে আর হুমায়রাদের বাড়ির সঙ্গেই কলেজ, তাই বিআই সাহেব বলছেন এই 3 মাস হুমায়রাকে তাদের বাড়িতেই রাখতে চাই। আমি তো শুনেই অস্থির হয়ে গেছি, কি বলবো বুঝতে পারছিলাম না। যে বিষয়ে অল্প আগেই মন খারাপ করে বাইরে বসেছিলাম, সেই ঘটনাই এখন বাস্তবায়ন হচ্ছে। হুমায়রা তো শুনেই রুমে চলে গেল। মনে হয় হুমায়রারও যেতে ইচ্ছে করছে, তাই আমি বললাম, ঠিক আছে, অসুবিধা নেই। হুমায়রার আব্বু তখন বলল, তাহলে ভালোই, কাল তাহলে বাবা তুমি সঙ্গে করে নিয়ে এসো। আমি বললাম, আব্বা, আমি যেতে পারবো না, আসলে আমাদের তো এখন বেশি ক্লাসও হয় না, তাই ভাবলাম বাড়িতে বসে না থেকে যদি একটা কলেজের শিক্ষক হিসেবে ঢুকতে পারি তাহলে একটা ভালো অভিজ্ঞতা হবে, তাই কাল একটা কলেজে যেতে হবে। আপনি অনুগ্রহ করে আজ থেকে কাল হুমায়রাকে সঙ্গে করে নিয়ে যান। হুমায়রার আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। আমার মনটা আরো খারাপ হয়ে গেল, তাই উঠে রুমে চলে গেলাম। দেখি হুমায়রা বিছানায় মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, তোমার জন্য ভালো খবর, কাল তোমার বাবার সঙ্গে বাড়িতে চলে যাবে। হুমায়রা এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে কি হয়েছে, কাঁদো কেন? হুমায়রা কাঁদতে কাঁদতে বলল, আমি যাব না। আমি বললাম, কেন? হুমায়রা বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি হুমায়রার মুখটা মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, আরে এই জন্য কাঁদতে হয়? মাত্র 3টা মাস, দেখতে দেখতেই চলে যাবে ইনশাআল্লাহ। আর তোমার যখন ইচ্ছে হবে চলে আসবে। হুমায়রা বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, সত্যি। আমি বললাম, আমাকে ছেড়ে থাকবে কেন? আমি তো তোমার সাথেই সব সময় থাকবো, শুধু এই পৃথিবীতে না, জান্নাতেও থাকবো। আর তোমার যখন ইচ্ছে আমাকে বলবে, আমি আমার মহারানীর সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। হুমায়রা, না হবে না, আমি যাব না। কিছুতেই আমি বোঝাতে পারলাম না। তারপর আম্মু বুঝিয়ে রাজি করলো। আমি যদিও মুখে বলছি হুমায়রা চলে যাক, কিন্তু আমার মন থেকে বলছে, হুমায়রা তুমি যেও না। আমার মন আরো খারাপ হওয়াতে আবার বাইরে চলে গেলাম। আজকে সারাদিন কিছুই খাইনি, খিদে পেয়েছে অনেক, কিন্তু খেতে ইচ্ছে করছে না। এভাবেই বসে থাকলাম। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বাসায় ফিরলাম। বাসায় ঢুকতেই হুমায়রা বলল, আজকে সারাদিন তো কিছুই খাননি, আসুন খেয়ে নিন। আমি বললাম, খিদে নেই, বলেই রুমে গিয়ে শুয়ে পড়লাম। হুমায়রা পাশে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। এশার নামাজের জন্য উঠে মসজিদে গিয়ে নামাজ পড়লাম। বাড়িতে ফেরার পথে আম্মু বলল, হুমায়রা সারাদিন কিচ্ছু খায়নি, ওকে খাইয়ে দিস। এই মেয়েটা না একেবারেই পাগল, সারাদিন কেউ এইভাবে না খেয়ে থাকে। এখন আমার আরও খারাপ লাগছে। রুমে গিয়ে হুমায়রাকে উদ্দেশ্য করে বললাম, সারাদিন কিছু খাওনি কেন? হুমায়রা বলল, আপনিও তো কিছু খাননি। আমি বললাম, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও।
তারপর হুমায়রা উঠে গিয়ে খাবার নিয়ে এসে বলল, চলেন দুজনে খেয়ে নিই। আমি বললাম তো খাবো না। হুমায়রা তখন বলল, আমি খাইয়ে দিলেও খাবেন না? আমি আর কিছু বললাম না। হুমায়রা আমাকে খাইয়ে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। সত্যি হুমায়রার মাঝে আমি শান্তি খুঁজে পাই। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল রুম আয়াত 21 বলেছেন, এবং তার নিদর্শন বলিদের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গীদেরকে, যাতে তোমরা তাদের সাথে শান্তিতে বাস করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশালী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। খাওয়ার পর আমি বললাম, ছাদে যাবেন? হুমায়রা বলল, চলো। তারপর দুজনে ছাদে গেলাম। আমি বললাম, কাল তো চলেই যাবে, একটা কথা বলি, রাগ করবে না তো? হুমায়রা বলল, জি বলুন, রাগ করব কেন? আমি বললাম, আমাকে একটু জড়িয়ে ধরবে? হুমায়রা যেন এই কথাটিরই অপেক্ষায় ছিল। সঙ্গে সঙ্গে আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন আমার মাঝে সে মিশে গেছে, আর কান্না তো আছেই সাথে। আমি বললাম, কাঁদো কেন? তখন হুমায়রা বলল, আপনি সকালে যখন প্রশ্ন করলেন যে আমাকে ছাড়া থাকতে পারবেন কিনা, আমি তখন মজা করে বলেছিলাম যে অবশ্যই থাকতে পারবো, কিন্তু আমি সত্যি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আগে কান্না বন্ধ করো, আর মাত্র 3টা মাস দেখতে দেখতে কেটে যাবে। আজকে তোমাকে আমার প্রেম কাহিনী শোনাই। হুমায়রা আমাকে ভালো করে জড়িয়ে ধরে আমার দিকে রাগান্বিতভাবে তাকালো। আমি বললাম, আরে শোনো শোনো, ভালো লাগবে। এরপর আমি বললাম, যে সময় থেকে ভালো করে প্রেম ভালোবাসা বুঝতে শুরু করলাম, তখন আমি ক্লাস 9-এ। আমার 2-3 জন বন্ধু প্রেম করা শুরু করেছে। আমিও ভাবলাম আমিও প্রেম করব, কিন্তু ভয় আর লজ্জায় কাউকে প্রপোজ করতে পারছিলাম না। ওদিকে পরীক্ষাও চলে এসেছে, তাই ভাবলাম ভালো করে পরীক্ষাটা দিয়ে নেই। তারপর উঠলাম ক্লাস 10-এ। সবাই এক কথা বলা শুরু করলো, এই একটি বছর ভালো করে পড়ো। বাবা মা শিক্ষক গ্রামের সবার মুখে এই এক কথা, এই বছরটা ভালো করে পড়বে। এই জন্য ভাবলাম এই বছর ভালো করে পড়ে নেই। তারপর কলেজে এসে ভাবলাম এইবার একটা প্রেম করতেই হবে। কলেজের একটি মেয়েকে পছন্দ করে ফেললাম। যেদিন প্রপোজ করতে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছি, আমি প্রপোজ করব এমনি সময় ও বলে উঠল, সাজিদ তোমাকে একটা কথা বলার ছিল, কিছু মনে করবে না তো? আমি বললাম, বলো, কি বলবে? ও কি বলেছিল জানো? ও বলেছিল, সাজিদ রাজুকে গিয়ে বলবে আমি ওকে ভালোবাসি। হুমায়রা হাসা আরম্ভ করলো। আচ্ছা, মেয়েদের হাসলে এত সুন্দর দেখায় কেন? হুমায়রা বলল, তারপর 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 আমি বললাম, তারপর আবার কি? রাগে দুঃখে কিছুদিন আর গেলাম না। তারপর আবার ভাবলাম প্রেম তো আমাকে করতেই হবে, তাই আরেক মেয়েকে প্রপোজ করার জন্য ঠিক করলাম। ভাবলাম প্রপোজ করার আগে বন্ধু হয়ে থাকি কিছুদিন। তারপর আমাদের বন্ধুত্ব চলছিল ভালোই। একদিন রাতে মেয়েটি আমাকে কল করে বলল, সাজিদ আমার একটা বই কিনতে হবে, অর্ডার করে দাও তো। বইটার নাম ছিল জীবন পরিবর্তন। ওই বইটা পাওয়া যায়নি, কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠল প্যারাডক্সিক্যাল সাজিদ, যেটা দিয়ে আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আর ইসলামে প্রেম তো হারাম। হুমায়রা বলল, বাহ, আপনি তো সেই প্রেম করেছেন, তা আপনার প্রাক্তন প্রেমিকারা এখন কোথায়? আমি বললাম, তা বলতে পারবো না, কিন্তু আমি আরও একজনের প্রেমে পড়ে গেছি, তাকে আজ প্রপোজ করব। এই কথা শুনে হুমায়রা তো আমাকে ছেড়ে দিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে গেল। আমি একটা প্যাকেট নিয়ে হুমায়রার সামনে বসে বললাম, আই লাভ ইউ। আমার প্রিয়তমা হুমায়রা খুশিতে আবার আমাকে জড়িয়ে ধরেছে। হুমায়রা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি বললাম, কেন? তোমাকে ওই দিন বলেছিলাম তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি দিনে ফেরার পর যখন আমার বন্ধুরা প্রেম করত, তখন আমি ভাবতাম আমিও প্রেম করব আমার মহারানীর সঙ্গে, যেখানে কোনো হারাম নেই। হুমায়রা প্যাকেট খুলতে শুরু করলো। আমি বললাম, মহারানী এখন খুলতে হবে না, কাল তোমাদের বাড়িতে গিয়ে খুলবে। এরপর হুমায়রা বলল, আচ্ছা ঠিক আছে। আর আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি আমাকে ছাড়া থাকতে পারবেন? তখন আমি বললাম, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো কিনা তা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি, তোমাকে ছেড়ে আমি ভালো থাকবো না। হুমায়রা তখন বলল, আচ্ছা আমার না গেলে হবে না? আমি বললাম, না, যেতে হবে। মনে করো এই 3 মাস আমরা প্রেম করছি, আর 2টা বিষয় সব সময় মনে রাখবে, 1 নামাজ, 2 পর্দা। হুমায়রা বলল, মনে থাকবে ইনশাল্লাহ। আর পর্দার বিষয়ে যদি অল্প বলতেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি বললাম, কেন? বিয়ের দিন তো নেকাব পড়েছিলে। হুমায়রা বলল, আমাকে জোর করে দিয়েছিল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 4টা পয়েন্ট দেখি। 1, নারী জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের সৌন্দর্য অন্য কারোর সামনে প্রদর্শন করো না, তোমরা হলে বাড়ির ভেতরের সৌন্দর্য, বাড়ির বাইরে না। সূরা আল আহজাব এর 33 নং আয়াতে বলা হয়েছে যে, আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন ও জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করো।
হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। 2. যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলবে না যাতে অন্তরে যার ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়। সূরা আল আহজাব আয়াত নং 32। 3. আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি আমার সেই ঘরে প্রবেশ করতাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। তখন আমি আমার বড় চাদর খুলে রাখতাম আর ভাবতাম ইনি হলেন আমার স্বামী আর অপরজন আমার পিতা। পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘরে দাফন করা হলো, আল্লাহর কসম আমি কখনোই পুরো শরীর কাপড়ে না ঢেকে সেখানে প্রবেশ করিনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা করার কারণে। মুসনাদে আহমদ, মিসকাত 1674। 4. স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন। একবার এক অন্ধ সাহাবী আসলে সেখানে উম্মে মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে যেতে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ। রাসূলুল্লাহ উত্তর দিলেন, তুমি তো অন্ধ নও। এরপর হুমায়রা বলল, বুঝতে পারলাম, পর্দা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা চলেন, এখন অনেক রাত হয়েছে। আমি বললাম, আরো অল্প কিছু সময় থাকি না, কাল তো চলেই যাবে, এভাবে তো আর তোমাকে বুকের ভেতর জড়িয়ে রাখতে পারবো না। হুমায়রা আমাকে ভালো করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আপনি একদিন বলছিলেন আপনার একটা কষ্টের দিন গেছে, ওই বিষয়ে কি বলা যাবে? আমি বললাম, অবশ্যই বলা যাবে। একটা মেয়েকে নিয়ে সব সময় ভাবতাম, তার কোলে মাথা রেখে গল্প করব, হাতে হাত রেখে পার করব সুখ দুঃখের দিন, যাকে ঘিরে হবে আমার পৃথিবী, যার মুখের একটু হাসি ফোটানোর জন্য সারা পৃথিবীর সঙ্গে লড়তে পারি, যে হলো আমার অনুপ্রেরণা। সেই মেয়েটি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সেই দিন আমার সব থেকে বেশি কষ্ট হয়েছিল। সেই দিন আমার বাসর রাত ছিল। হুমায়রা আবারও কাঁদতে আরম্ভ করলো। ওকে শান্ত করে রুমে চলে গেলাম। আমি হুমায়রাকে রুমে নিয়ে এসে শুইয়ে দিলাম, কিন্তু আমি আর ঘুমোতে পারলাম না। হুমায়রা ঘুমাচ্ছে, আমি চেয়ে আছি সেই নিষ্পাপ চেহারার দিকে। কখন যে রাত শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। ফজরের আজানের ধ্বনি কানে এসে ধাক্কা দিল। আমি উঠে নামাজ আদায় করতে চলে গেলাম। মসজিদ থেকে ফিরে এসে দেখি হুমায়রার আব্বু যাওয়ার জন্য তৈরি হয়ে আছে, কিন্তু হুমায়রা রুম থেকে বের হচ্ছে না। আমি রুমে গিয়ে দেখি হুমায়রা বিছানায় বসে কাঁদছে। আমি বললাম, কি হয়েছে, কাঁদো কেন, আর এখনো তৈরি হওনি কেন? হুমায়রা এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আব্বু বলল আপনি আমার সঙ্গে যাবেন না। তখন আমি বললাম, হ্যাঁ ঠিকই তো বলেছে, আমার অল্প একটু কাজ আছে, আমি যেতে পারবো না। হুমায়রা তখন বলল, তাহলে আমিও যাব না। ও কিছুতেই যেতে চাচ্ছিল না। তারপরও অনেক বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে পাঠিয়ে দিলাম। এটা মনে হয় প্রথম কোনো ঘটনা যে কোনো বউ বাবার বাড়ি যাওয়ার সময় কাঁদে। হুমায়রার মুখ চোখে আমার প্রতি রাগ আর অভিমান দুটোই প্রকাশ পেয়েছিল। এরপর আমিও বেরিয়ে পড়লাম। সারাদিন অনেক কলেজ ঘুরে একটি কলেজে চাকরিটা ঠিক পেয়ে গেলাম। রাতে বাসায় ফিরলাম। বাসাটা এখন কিরকম যেন নীরব হয়ে গেছে। সারাদিন একটা বারও হুমায়রার সঙ্গে কথা হয়নি। হুমায়রার আব্বু অবশ্য কল করে বলেছিল যে তারা পৌঁছে গেছে। খিদে পেয়েছে অনেক, কিন্তু খেতে একদমই ইচ্ছে করছে না। আম্মু খেতে বলল, অনেকবারই বলল, কিন্তু বললাম যে বাইরে থেকে খেয়ে এসেছি। এমন সময় হুমায়রার ফোন এলো। আমি, আসসালামু আলাইকুম। হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম, ভালো আছো? কোনো কথা নেই। অনেক কিছু বললাম, কোনো কথাতেই যেন সে কোনো উত্তর দিতে চাচ্ছিল না। আমি বললাম, কিছু তো বলো, কি হয়েছে? না বললে তো আর বুঝতে পারবো না। তারপর হুমায়রা বলল, আপনি এক্ষুনি আমাদের বাসায় আসবেন বলেই কেটে দিল ফোন। কিছু বলার সুযোগও দিল না। কি আর করার, বেরিয়ে পড়লাম। এই প্রথম এইভাবে শ্বশুরবাড়ি আসা, তাও আবার রাতের বেলা। রাত হয়ে গেছে, তাই দোকানও খুব একটা বেশি খোলা নেই। আমি অল্প কিছু ফলমূল নিলাম। প্রায় ঘন্টাখানেক পর বাড়ির সামনে এসে থামলাম। এখন তো আমার লজ্জা করতে আরম্ভ করলো। আমার শ্বশুর শাশুড়ি বা কি ভাববে এত রাতে শ্বশুর বাড়ি আসা। ভাবতে ভাবতেই হুমায়রাকে কল করলাম, রিসিভ করলো না। কিরকমটা লাগে তাহলে? তাই নিশিকে কল দিলাম। নিশি হচ্ছে হুমায়রার ছোট বোন। নিশি এসে গেটটা খুলে দিল আর বলল, আপনাদের কাহিনী দেখে আর বাঁচি না, আপনারা কি নিয়ে ঝগড়া করেছেন? আমি বললাম, ঝগড়া কেন করব? নিশা বলল, তাহলে আপুর এ অবস্থা কেন? আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? নিশা বলল, ঘরে গিয়ে দেখুন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর ফলগুলো নিশার কাছে দিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই শাশুড়ি আম্মা সামনে এসে হাজির।
এখন কি বলবো, লজ্জায় তো আমি শেষ। শাশুড়ি আম্মা বলল, বাবা তুমি এসছো, ভালো হয়েছে। হুমায়রা এসে সেই যে রুম আটকে রেখেছে আর খুলছেই না, কি যে করি, এখন পর্যন্ত কিচ্ছু মুখে দেয়নি মেয়েটা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আম্মা, আমি দেখছি। এই বলে হুমায়রার রুমের সামনে এসে নক করলাম। খুলছে না দেখে কল করলাম, কিন্তু কলটা কেটে দিল। তাই মেসেজ দিলাম, কেউ কি দরজাটা খুলে দিবে? কেউ দরজার সামনে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে তার মহারানীকে দেখার জন্য। মেসেজটা সেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে আবার বিছানায় গিয়ে বসে পড়ল। কি আজীব, আমার সঙ্গে একটা কথাও বলল না। তাই ওর সামনে গিয়ে বললাম, কি হয়েছে, কিছু খাওনি কেন? হুমায়রা চুপচাপ। আরে কিছু তো বলো, না বললে কিভাবে বুঝবো কি হয়েছে? হুমায়রা বলল, যে মিথ্যা কথা বলে আমি তার সঙ্গে কথা বলি না। আমি বললাম, আমি আবার কখন মিথ্যা বললাম? হুমায়রা তখন বলল, আপনি তো বলতেন আমি আপনার সব, আমি আপনার প্রিয়তমা। যদি তাই হতো তাহলে তো অন্তত একবার ফোন করতেন। আমি বললাম, ও আচ্ছা এই কথা। আসলে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তো ভাবলাম তুমিও অনেকদিন পর বাড়িতে এসেছো, সবার সঙ্গে হয়তো ভালো সময় কাটাচ্ছ, তাই আর ফোন করিনি। আচ্ছা সরি। হুমায়রা চুপচাপ। আমি বললাম, সরি তো বললাম, বিশ্বাস করো আর কখনো হবে না। হুমায়রা এবারও চুপচাপ। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এই দেখো কান ধরছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে সে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো। কিছু সময় এভাবেই থাকার পর হঠাৎ নিশি খাবার নিয়ে দরজা খুলে ভেতরে এসেছে। হুমায়রা সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে দিল। হুমায়রা তখন নিশিকে ইঙ্গিত করে বলল, কারো ঘরে প্রবেশ করার সময় অনুমতি নিতে হয়, জানিস না এটা? নিশি তখন বলল, আমি না হয় জানি না, তুই কি দরজা বন্ধ করে রাখতে পারিস না? শুরু হয়ে গেল দুজনের মধ্যে ঝগড়া, কেউ দমে যাবে না। আমি তো শুধু হাসছি। এই দেখে হুমায়রা বলল, আপনি হাসছেন কেন? আপনি বলেন তো কার দোষ? আমি বললাম, এর মাঝে আবার আমাকে টানছো কেন? নিশি, না দুলা ভাই আপনি বলেন কার দোষ? এরপর আমি বললাম, আমি কিছু বলতে পারবো না, তবে সঠিক উত্তর কোথায় পাওয়া যাবে তা জানি। যদি চাও তাহলে তার ঠিকানা দিতে পারি। হুমায়রা, জি আপনি বলুন। ও না গেলেও আমি যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলছি, আগে বলো অর্থসহ কোরআন কার আছে? নিশি বলল, আমার কাছে আছে। ওই দজ্জাল মেয়ের কাছে কি কোরআন থাকবে? হুমায়রা বলল, কি আমি দজ্জাল? তুই তো ঝগড়াটে মেয়ে। আমি বললাম, আচ্ছা তোমরা যদি এভাবে ঝগড়া করো তাহলে আমি কিন্তু বলবো না। নিশি বলল, না না আপনি বলুন। আমি বললাম, নিশি তুমি এখন রুমে গিয়ে সূরা আন-নূরের ২৭ নং আয়াতটি পড়বে, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবে। নিশি বলল, আচ্ছা ঠিক আছে, আপু ভাত রেখে গেলাম, খেয়ে নিবি। আর আমি গেলাম। নিশি চলে গেল আর আমি হুমায়রাকে জড়িয়ে ধরলাম। হুমায়রা তখন বলল, কি হচ্ছে, ছাড়েন তো। আমি বললাম, তুমি ধরলে দোষ নেই, শুধু আমি ধরলেই দোষ? হুমায়রা বলল, আমার স্বামীকে আমি যখন ইচ্ছা তখনই ধরবো, তোমার কি? আমি বললাম, মেয়ে একটা, আর সারাদিন কিছু খাওনি কেন? হুমায়রা বলল, আমার ইচ্ছে হয়নি তাই খাইনি। আপনি খেয়েছেন? আমি বললাম, না। তখন হুমায়রা বলল, ও আচ্ছা তাহলে চলেন খেয়ে নেন। আমি বললাম, না সারাদিন ব্যস্ত ছিলাম, শরীরটা কিরকম করছে, আগে গোসল করে নেই। এই বলে বাথরুমে চলে গেলাম। ভাবলাম একটু দুষ্টুমি করি, তাই হুমায়রাকে বললাম, ওগো প্রিয়তমা আমার ব্যাগ থেকে টাওয়ালটা এনে দেবে প্লিজ? হুমায়রা তখন বলল, কিভাবে দিব? আমি বললাম, এই দিকে নিয়ে আসো। হুমায়রা বলল, আমি পারবো না, আপনি দরজা খুলে হাত বের করে দেন, আমি আপনার হাতে দিয়ে দিচ্ছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। হুমায়রা যখন দরজার সামনে এসে টাওয়ালটা এগিয়ে দিয়েছে, ওর হাতটা ধরে এক টানে ভিতরে নিয়ে আসলাম। আমি হুমায়রাকে আরও কাছে টেনে নিলাম। উপর থেকে শাওয়ারের পানি পড়ছে আমাদের ওপর। হুমায়রা তো কাক ভিজে হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি হুমায়রাকে এমনভাবে জড়িয়ে ধরেছি যেন আমাদের দেখে মনে হচ্ছে শাওয়ারের পানি আমাদের মাছ দিয়ে যেতে পারবে না। আমার ঠোঁট হুমায়রার ঠোঁটকে ছুঁয়েই দিতে যাবে, তখনই আমার ফোনটা বেজে উঠল আর হুমায়রা আমাকে ছেড়ে দিয়ে সরে গেল। আমার তো রাগ মাথায় উঠে গেছে, তাই কোনো মতে গোসল সেরে চলে আসলাম। আর হুমায়রা দরজা আটকিয়ে দিল। রুমে এসেই মোবাইলটা দেখলাম, নাসির কল করেছিল। ওকে আমি কল করে মন মতো বকলাম। ও তো আর বুঝতে পারছে না কেন ওকে গালি দিচ্ছি। ভাই আমি কি করেছি? আচ্ছা বাদ দে না, মনে হয় তোর মন ভালো নাই। শোন, যে জন্য কল দিয়েছিলাম, কাল তো কলেজ বন্ধ। আমি বললাম, কেন? নাসির বলল, জানি না, স্যার মেসেজ করেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাক তাও একটা ভালো খবর দিল। হুমায়রা বাথরুম থেকে বেরিয়ে এলো। আমি তো হুমায়রাকে দেখে ভাষা হারিয়ে ফেলেছি। আসলেই মেয়ে মানুষ গোসল করার পর তাদের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পায়।
আমি হুমায়রার দিকে এক পলক তাকিয়ে আছি। হুমায়রা, ওইভাবে তাকিয়ে আছেন কেন? আমার লজ্জা করে না বুঝি? আমি বললাম, আমি তো বুঝতেই পারি না আমি কি করছি। তোমাকে দেখলে আমি এমন হয়ে যাই যেমন পানি ছাড়া মাছ। হুমায়রা বলল, জান, আপনি খুব খারাপ। আমি বললাম, কি আমি খারাপ? হুমায়রা বলল, না হলে বাথরুমে কি করতে চাচ্ছিলেন আমি তো ভাবতেই পারছি না। বললাম, তাই না? হুমায়রা বলল, ভাত খাবেন না? আমি বললাম, তুমি যদি খাইয়ে দাও তাহলে খেতে পারি। হুমায়রা বলল, না আমি পারবো না। আমি বললাম, কেন? হুমায়রা তখন বলল, কারণ আপনি আমার হাতে কামড় দিয়েছিলেন। আমি বললাম, ও আচ্ছা, সরি। আমি বিছানায় মুখ কালো করে বসে পড়লাম। হুমায়রা তখন বলল, কি হলো, রাগ করলেন? খাবেন না? আমি বললাম, না। হুমায়রা বলল, আমি যদি খাইয়ে দিই তাও খাবেন না? আমি বললাম, না, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, তুমি খেয়ে নাও। হুমায়রা বলল, আরে রাগ করেন কেন, আমি তো ওভাবে বলিনি। আচ্ছা সরি। আমি চুপচাপ রইলাম। এরপর হুমায়রা বলল, কি হলো, প্লিজ এইবারের মতো মাফ করে দেন, আর এরকম হবে না। কিছুক্ষণ পর কাঁদতে আরম্ভ করলো পাগলিটা। আমার বউটা আর কিছু পারুক আর না পারুক, কথায় কথায় কান্না করতে পারে। এই কান্না দেখে কি আর রাগ করে থাকা যায়? হুমায়রা আমাকে খাইয়ে দিল। আজকেও কামড় দিয়ে দিয়েছিলাম। এখন হুমায়রা বিছানায় বসে আছে, আমি শুয়ে আছি। হুমায়রার কোলে আমার মাথা। হুমায়রা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হুমায়রা, আচ্ছা একটা প্রশ্ন করি। আমি বললাম, করো। এই কথাটা আবার বলতে হবে? হুমায়রা বলল, আপনি যে নিশিকে সূরা আন-নূরের ২৭ নং আয়াত পড়তে বললেন, ওই আয়াতে কি আছে? এরপর আমি বললাম, ওই আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। হুমায়রা বলল, আচ্ছা, তার মানে ওর দোষ ছিল। আমি বললাম, তখন হুমায়রা বলল, তাহলে তখন বললেন না কেন? আমি বললাম, এমনিতেই বলিনি, এমনিতেই ও আমাদের দেখে লজ্জা পেয়েছে। তারপর যদি বলতাম নিশি ভুলটা তোমারই, তাহলে সে আরো লজ্জা পেয়ে যেত। হুমায়রা বলল, এটা তো আগে ভাবিনি। আচ্ছা, আরো একটা কথা, আমি তো জীবনে অনেক পাপ করেছি। সামনে তো রোজা, সবাই বলে রোজার মাস ক্ষমার মাস। আচ্ছা, এমন কোনো পদ্ধতি আছে কি যে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিবেন? আমি বললাম, অবশ্যই আছে। রোজার মাস রহমতের মাস। এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এই মাসের রহমত ও উপহার হয়তো বলে শেষ করা যাবে না। মহান আল্লাহ এই মাসে যে উপহারগুলো দিয়েছে তার থেকে আজকে তোমাকে শুধুমাত্র 3টার কথা বলবো। এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদিসে। হাদিস নং 38-এ বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহসমূহগুলোকে মাফ করে দেয়া হবে। 2, কোনো কারণে যদি তোমার রোজা ভুল হয়ে যায় আর তুমি ক্ষমা না পাও, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তোমাকে আরও একটি উপহার দিয়েছেন। এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নং 37-এ। এখানে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে আল্লাহর কাছে পুরস্কারের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, তাহলে তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হবে। 3, ধরো তোমার রোজা ও কিয়াম দুটোই ভুল হয়ে গেছে, তারপরও হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তোমাকে ভালোবেসে আরও একটি উপহার তোমাকে দিয়েছে। এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নং 2014-তে, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে আল্লাহর কাছে পুরস্কারের আশায় দাঁড়িয়ে লাইলাতুল কদরের সালাত আদায় করবে, তাহলে তার পূর্বের গুনাহসমূহকে মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। আমরা দুজনেই এই 3টি ইবাদত করব ইনশাআল্লাহ। আর এই মাসে এত সুন্দর উপহার থাকার পরেও যদি কোনো ব্যক্তি ক্ষমা না পায়, তাহলে তার জন্য দুর্ভোগ ছাড়া আর কিছুই নেই। হুমায়রা বলল, বাহ, ইসলাম এত সহজ, শুনেই মনটা ভরে গেল। আর একটা প্রশ্ন ছিল। আমি বললাম, বলো। হুমায়রা বলল, দ্বিতীয় পয়েন্টে আপনি কিয়ামের কথা বলছেন, কিয়ামটা কি? আমি বললাম, কিয়াম মানে হলো রাতের নামাজ বা রাত জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। হুমায়রা বলল, ও, এইবার বুঝতে পারলাম। হুমায়রার চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছে। আমি বললাম, আচ্ছা তোমার চুলগুলো তো এখনো শুকায়নি। হুমায়রা বলল, এটাই তো দুঃখ, আপনার যদি বড় চুল থাকতো তাহলে বুঝতে পারতেন। আমি বললাম, আমার নাই তো কি হয়েছে, আমার মহারানীর তো আছে। দাঁড়াও, আমি ভালো করে মুছে দিচ্ছি। হুমায়রা, ঘুমাবেন না? আমি বললাম, আমি আর হুমায়রা শুয়ে পড়লাম। আমি বললাম, ওগো শুনছো? হুমায়রা বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? আমি বললাম, একটু এদিকে আসো না প্লিজ। হুমায়রা বলল, পারবো না। আমি বললাম,
আমি তোমার জন্য রাত করে 1 ঘন্টা রাস্তা পার করে এলাম, আর তুমি আমার কাছে আসতে চাইছো না? থাকো তাহলে তুমি। আমি সোফায় গেলাম। এই বলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম। অমনি হুমায়রা আমার হাত ধরে বলল, আপনি এরকম কেন? আমি বললাম, কিরকম? আমি না আপনার অর্ধাঙ্গিনী, আমাকে রেখে যাচ্ছেন কেন? আমি বললাম, তুমি তো আমার থেকে দূরে সরে থাকো। হুমায়রা বলল, আপনি জোর করতে পারেন না? আমি বললাম, মানে কি? এটা দিয়ে কি বোঝালো? আমি জোর করতে পারি না এই কথা শুনে আর কি বসে থাকা যায়? একটানে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম। ফজরের সময়। হুমায়রা, এই শুনছেন, ওঠেন, আজান দিয়েছে তো। আমি বললাম, আর একটু। হুমায়রা বলল, না ওঠেন, না হলে জামাত পাবেন না। তারপর মসজিদ থেকে রুমে আসার পর হুমায়রা বলল, আপনার কলেজ আছে না? আমি বললাম, না। খুশি হয়ে হুমায়রা বলল, তাহলে তো আজকে থাকবেন। আমি কাছে গিয়ে মুখে আলতো করে হাত রেখে বললাম, না গো, আসরের পর বাসায় ফিরতে হবে। হুমায়রা বলল, থেকে গেলে কি হয় না? থেকে এত আইটেম আমি মনে হয় কখনো একসঙ্গে দেখিনি। কমসে কম 10টা আইটেম তো হবেই। আমার অবস্থা দেখে হুমায়রা বেশ খুশি হয়েছে। কিছু কিছু খেয়ে সোজা একেবারে হুমায়রার রুমে এসে শুয়ে পড়লাম। হুমায়রা পেছন পেছন আসলো। আমি হুমায়রাকে বললাম, আজকে যে খাবার খেয়েছি 1 বছরে আর মনে হয় খেতে হবে না। হুমায়রা বলল, এই জন্যই তো বলে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি। আমি বললাম, হুমায়রা বলল, আচ্ছা আপনি তো বিকেলে যাবেন, তাহলে চলুন আজকে আমাদের কলেজ থেকে ঘুরে আসবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো। দুজনে বেরিয়ে পড়লাম হুমায়রার কলেজের উদ্দেশ্যে। আচ্ছা শোনেন, আমার কিছু বান্ধবী আপনাকে দেখতে চেয়েছে, তাই ওদেরকে এক ক্যান্টিনে আসতে বলেছি। আমি বললাম, দেখো, ওদের সঙ্গে আমার এভাবে দেখা করা উচিত নয়, পর্দার ব্যাপার আছে তো। হুমায়রা বলল, জি আমি বুঝতে পেরেছি, কিছু হবে না, অল্প সময়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো। তারপর হুমায়রা ওর বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিল। রিনা, আসমা, নীলিমা, ফারিদা, আমিনা। আমি তো মাথা নিচু করে বসে আছি। ওদের কথা শুনে মনে হলো আমাকে ওদের পছন্দ হয় নাই। আসমা নামের মেয়েটা তো বলেই দিল, হুমায়রা তুই শেষ পর্যন্ত এই হুজুরকে বিয়ে করলি? এই শুনে তো হুমায়রা প্রায় ঝগড়া শুরু করে দিয়েছিল, কিন্তু আমি কিছু বলতে দিলাম না। রিনা নামের মেয়েটি আমাকে উদ্দেশ্য করে বলল, হাউ আর ইউ? আমি কিছু বলার আগেই আসমা বলে উঠল, কাকে কি বলতে হয় তাও শিখলি না? এইসব গরিব অশিক্ষিত হুজুরদের ইংরেজি বললে কি ওরা কিছু বুঝতে পারবে? আবার হুমায়রা ঝগড়া শুরু করে দিল। অনেক কষ্টে হুমায়রাকে শান্ত করে আমি হাসি মুখে বললাম, আসমা আপনি মনে হয় ইসলাম পছন্দ করেন না, আপনি কোন ধর্ম পালন করেন? আসমা বলল, মানবতাই সব থেকে বড় ধর্ম। আমি বললাম, আমি গরিব এটা মানলাম, আমি অশিক্ষিত এটাও মানলাম, কিন্তু মানবতা ভালো ধর্ম এটা মানতে পারলাম না। মানবতা নিয়ে আমার কিছু আপত্তি আছে, আপনি ওগুলোর উত্তর দিতে পারবেন? আসমা তখন বলল, আপনার মতো হুজুরদের প্রশ্নের উত্তর দিতে পারবো না কেন, আপনি বলেন। আমি বললাম, ঠিক আছে, বললে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু আপনি আমাকে মাত্র কয়েকটা পয়েন্টের উত্তর দিবেন। মানবতাবাদিতার সমস্যা হলো যে মানবতাবাদিতার কোনো স্ট্যান্ডার্ড নেই। যেমন আমরা সবাই জানি যে আমাদের উচিত বাবা মার সাথে ভালো ব্যবহার করা, কিন্তু কতটুক ভালো ব্যবহারকে ভালো ব্যবহার বলবো, কে এটার স্ট্যান্ডার্ড ঠিক করে দেবে? অথচ ইসলাম বলে বাবা মায়ের সাথে এমনভাবে ভালো ব্যবহার করো যেন তারা তোমার প্রতি কখনো উফ শব্দ পর্যন্ত করবে না। এমনভাবে মানুষের জীবনের প্রত্যেকটা কাজের স্ট্যান্ডার্ড ধর্ম, বিশেষ করে ইসলাম, নির্ধারণ করে দিয়েছে, যার ফলে পথহারা মানুষ পথ খুঁজে পায়। 2. মানুষ এমন একটা প্রাণী যার ব্রেন ওয়াশ করা খুবই সহজ, আর একবার ব্রেন ওয়াশ হয়ে গেলে সে মানুষ হত্যার মতো জঘন্য খারাপ কাজ করতেও পিছুপা হয় না, এবং সেই খারাপ কাজকেও সে খুব স্বাভাবিক ব্যাপার বলে মেনে নিতে পারে, যেটা আসলে অমানবিক। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানদের এমনভাবে ব্রেন ওয়াশ করেছিল যে তারা অনায়াসে গণহত্যা সমর্থন করেছিল। আবার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে আরবের রীতিও ছিল মেয়েদের জ্যান্ত কবর দেয়া। এটাকে তারা খুব স্বাভাবিক মনে করত, কারণ তাদের ব্রেন এভাবেই ওয়াশ হয়ে গিয়েছিল। একসময় ভারতের সমকামীদের ঘৃণার চোখে দেখা হতো, অথচ এখন দেখা হয় সম্মানের চোখে। আমাদের সমাজে বিয়ের আগে বিছানায় শোয়াকে ঘৃণার চোখে দেখা হয়, কিন্তু সেই দিন খুব বেশি দূরে নাই যেদিন এই নোংরা কাজটাকেও মানবতার চোখে হালাল হয়ে যাবে। সত্যি কথা হলো, স্ট্যান্ডার্ড ঠিক না করে দিলে মানুষ আর মানুষ থাকে না, ক্রমে সেই পশু হয়ে যায়। আর ভালো মন্দের এই স্ট্যান্ডার্ড মানুষ দিতে পারবে না, কারণ সে সবসময় সুবিধাবাদী, সবসময় কিছু না কিছু দ্বারা ব্রেন ওয়াশড। তাই স্ট্যান্ডার্ডে আসতে হবে উপরের লেভেল থেকে।
এই প্রসঙ্গে এমন একজনের উক্তি দিচ্ছি যাকে কোনো মানবতাবাদী উপেক্ষা করতে পারবে না। এই প্রসঙ্গে এমন একজন ব্যক্তির উক্তি দিচ্ছি যাকে কোনো মানবতাবাদী উপেক্ষা করতে পারবে না। We cannot solve our problem with the same thinking we used when we created them. আলবার্ট আইনস্টাইন। একটু চিন্তা করলে বুঝবেন উপরের কথাটাই একটু অসীম পুনরাবৃত্তির চক্র রয়েছে। আপনাকে যে কোনো সমস্যার সমাধান করতে হলে যে লেভেলে তা তৈরি করা হয়েছিল তার উপরের লেভেলে যেয়ে চিন্তা করতে হবে, কিন্তু ওই লেভেলে চিন্তা করতে যেয়ে আপনি আবার কিছু সমস্যা তৈরি করবেন যার সমাধান করতে হলে যেতে হবে আরও উপরে, তারপর আরও উপরে। শেষমেশ আপনি আসলে সমস্যার সমাধানই করতে পারবেন না। সুতরাং মানব জীবনের সমস্যার সমাধান আসতে পারে শুধুমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে। তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ? তার চেয়ে বড় জুলুমকারী কে যে আল্লাহর কাছ থেকে পাওয়া প্রমাণ গোপন করে? সূরা আল বাকারা আয়াত 140। 3. মানুষকে সোজা রাখার সবচেয়ে উত্তম উপায় হলো ক্যারট অ্যান্ড স্টিক পদ্ধতি। ধর্মকে বাদ দিলে স্রষ্টার কাছে জবাবদিহিতা বাদ দেয়া হয়, বাকি থাকে শুধু মানুষের কাছে জবাবদিহিতা। কাজেই যার স্রষ্টাভীতি, ইসলামের পরিভাষায় তাকওয়া, যার নেই, সে যখন মানুষের চোখকে ফাঁকি দিয়ে তার লোভ লালসা পূরণ করার কোনো উপায় পেয়ে যায়, তখন সে সেই কাজটা খারাপ হলেও খুব সহজেই সেই পাপগুলো সে করে ফেলে বা ভালো কাজ মনে করে বা ভালো কাজ থেকে তারা বিরত থাকে। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার এক প্রতিবেশী আপনার কাছে একদিন সাহায্য চাইল, আপনি তাকে সাহায্য করলেন, কিন্তু বিনিময়ে সে আপনাকে ধন্যবাদ জানালো না। আপনি কিন্তু মনক্ষুণ্ণ হবেন। দ্বিতীয় একদিন সে সাহায্য চাইল, আপনি সেদিনও তাকে, কারণ যে আল্লাহ বিশ্বাস করে সে পরকালে বিশ্বাস করে। একজন প্রকৃত ধার্মিক মানুষ এই দুনিয়ায় মানুষের কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় কাজ করে না, সে কাজ করে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। একজন মুমিন গীবত করে না, অশ্লীল কথা বলে না, যদিও সে জানে এই কাজের জন্য তাকে পুলিশ ধরবে না, যদিও জানে কেউ তাকে দেখছে না, কিন্তু সে জানে আল্লাহর কাছে তাকে একদিন এর জবাবদিহিতা করতে হবে। আর তাই সে সর্বাবস্থায় সকল খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে। কাজেই ধর্মীয় জীবন ব্যবস্থা অবশ্যই ধর্মহীন জীবন ব্যবস্থা থেকে শ্রেষ্ঠ। গবেষণায় দেখা গেছে যে ধার্মিক মানুষরা ধর্মহীনদের চেয়ে দান বেশি করে এবং ভলেন্টিয়ার কাজেও বেশি অংশগ্রহণ করে। বিশ্বখ্যাত সমাজবিজ্ঞানী আর্থার সি ব্রুকস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত তার গবেষণাপত্র রিলিজিয়াস পাথ অ্যান্ড চ্যারিটেবল গিভিং এই তথ্যপাত্র সহ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। কোনো কোনো ফ্যাক্টর মানুষের সিভিক বিহেভিয়ার, যেমন দানশীলতা এবং ভলেন্টিয়ার কাজকে প্রভাবিত করে। তা জানার জন্য 2000 সালে আমেরিকার কিছু রিসার্চার 50টি কমিউনিটির থেকে 30,000 অবজারভেশন অংশগ্রহণ করে। তাদের গবেষণায় প্রাপ্ত ফল দেখে তারা বিস্মিত হয়ে যায়। নাস্তিকরা মুখে যত বড় বড় কথাই বলুক না কেন, ভালো কাজের হিসাব নিলে দেখা যায় যে ধার্মিকরাই ভালো কাজে বেশি অংশগ্রহণ করেছে এবং ধার্মিকরা সেকুলারদের থেকে বহু গুণে এগিয়ে আছে। আমি আর্থার সি ক্লার্কের লেখা থেকে উদ্ধৃত দিয়ে বলছি, The differences in charity between secular and religious people are dramatic. Religious people are 25% points more likely than secularists to donate money, 91% to 66%, and 23% more likely to volunteer time, 67% to 44%. The data show that if two people are religious and the other people secular, identically in every other way, the secular person is 23% point less likely to give than the religious peoples and 26 points less likely to volunteer. 4. মানবতাবাদীরা প্রায়শই হয়ে দাঁড়ায় সুবিধাবাদী। একজন মানবতাবাদী যে শাস্তি সবার জন্য অমানবিক মনে করে, সেই একই শাস্তি তার চরম শত্রুর জন্য সঠিক বলে মনে করে। উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের সময় মানবতাবাদীরা এইসব অপরাধীদের ফাঁসির জন্য গলা ফাটিয়ে ফেলেছিল, কিন্তু এরাই আবার অন্য আলোচনায় বলবেন মানুষের ফাঁসি দেয়া ঘোরতর অপরাধ, যেহেতু আমরা প্রাণ দিতে পারি না, কাজেই প্রাণ নেওয়ার অধিকার আমাদের নেই, এমনটাই বলবে। 5. শেষ কথা হলো, ধর্মকে বাদ দিলে আপনি সৃষ্টিকর্তাকে বাদ দিচ্ছেন, অথচ সৃষ্টিকর্তার অস্তিত্ব যুক্তি দ্বারা প্রমাণিত। সৃষ্টিকর্তার উপাসনা করা মানুষের মানসিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ মানুষকে উপাসনা করার নিট দিয়ে তৈরি করেছেন। আর তাই বিপদে পড়লে বা আটকে গেলে ঘোর নাস্তিক হলেও সে স্রষ্টাকে ডেকে বসে। কাজেই স্রষ্টাকে উপাসনা না করে মানুষ কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। আমি মাথা নিচু করেই বলছিলাম, আসমার দিকে তাকিয়ে দেখি মেয়েটার মুখ শুকিয়ে গেছে।
আর হুমায়রা তো খুশি হয়ে গেছে। আমি আসমাকে উদ্দেশ্য করে বললাম, আরো বলবো নাকি? আসমা তখন বলল, আসলে সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারি নাই, এভাবে কখনো ভেবে দেখি নাই, তো আমাকে ক্ষমা করে দিবেন বলেই সে চলে গেল। তারপর হুমায়রাকেও ক্লাসে পাঠিয়ে দিলাম। আমার হঠাৎ চোখে পড়ল নাসিরের ওপর। নাসির এখানে কেন? ও আমাকে দেখতে পায়নি, তাই ওকে আমি ডাকলাম, কিরে নাসির, তুই এখানে কেন? নাসির বলল, আমি বাসায় চলে আসার জন্য রেডি। হুমায়রা মন খারাপ করে বসে আছে। যাওয়ার সময় সবাই আমাকে বিদায় জানাতে এসেছিল, কিন্তু হুমায়রা আসেনি। ভাবলাম একটু দেখে যাই, কিন্তু ও এলো না। তারপর গাড়িতে গিয়ে বসে হঠাৎ চোখে পড়ল ছাদে কে যেন দাঁড়িয়ে আছে। ওটাই আমার মহারানী। বাসায় ফিরলাম, বিছানায় বসে আছি। এমন সময় নাসির কল করলো। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। নাসির বলল, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। শোন, আমি কলেজে কথা বলেছি, কোনো অসুবিধা নেই, তুই কাল থেকেই ক্লাস নিতে পারবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর এশার নামাজ আদায় করে হুমায়রাকে কল দিলাম। হুমায়রা সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। কি করো? হুমায়রা বলল, আপনাকে বলবো না, আপনি খুবই খারাপ। আমি বললাম, আবার কি করলাম? হুমায়রা বলল, কেন, যাওয়ার সময় কি করলেন মনে নেই? আর একটু থাকলে তো আমার মৃত্যু হয়ে যেতে পারত। আমি বললাম, আরে কিছু হবে না, আমি আছি না। হুমায়রা বলল, হয়েছে। আপনি কি করেন? আমি বললাম, আমি আমার মহারানীর সঙ্গে কথা বলি। হুমায়রা বলল, আজকে আমার মনটা খুবই খারাপ। আমি বললাম, কেন, কি হয়েছে? হুমায়রা বলল, আমি কখনোই কল্পনা করতে পারিনি আমার বান্ধবীরা এত খারাপ, এত অভদ্র, এত ছোট লোক। আমি বললাম, থাক, ওদেরকে গালি দিও না। হুমায়রা বলল, কেন? আমি বললাম, ইসলাম ধর্মে কাউকে গালি দেয়া খুব বড় পাপ, এমনকি অমুসলিমদেরও গালি দেয়া অনেক বড় পাপ। হুমায়রা বলল, আচ্ছা, তাহলে অনেক জায়গায় যে দেখা যায় একজন অমুসলিম ইসলাম নিয়ে কথা বললে তাকে মুসলিমরা অনেক খারাপ ভাষায় গালি দেয়, এটা কি ঠিক? আমি বললাম, না, একদমই না, এটা অনেক বড় অন্যায়। দুর্ভাগ্যবশত ফেসবুক বা সামাজিক যোগাযোগে যেটা অহরহ দেখা যায়, কোনো নাস্তিক বা অমুসলিম ইসলাম বিরোধী কথা বা যে কোনো একটা লেখা দিলে সেখানে শত শত মুসলিমরা গালির পর গালি দিয়ে যায়। এছাড়া মাঝে মাঝে দেখা যায় কোনো কারণ ছাড়াই একজন মুসলমান অন্য আরেকজন মুসলমানকে গালিগালাজ করছে। ইসলাম ধর্মে কোনো মানুষকে গালি দেয়া বা গালিগালাজ করা জায়েজ নয়, বরং নিষিদ্ধ, এটা হারাম। ধরে নিলাম অন্য ধর্মের কেউ আপনাকে গালি দিয়েছে, তাই আপনিও তাকে গালি দিলেন, তাহলে তার আর আপনার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না, থাকলো কি? তবে কি আমরা ইসলামের সৌন্দর্য ভুলে গেছি? কোরআন হাদিস থেকে আমরা কয়েকটা পয়েন্ট দেখে নেই। 1, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। এবং কোনো মহিলা অপর কোনো মহিলাকেও যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ হতে নিজেকে বিরত না রেখে তারাই জালিম। সূরা আল হজরত আয়াত নং 11। 2, যারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত অর্থাৎ পূজা অর্চনা করে তোমরা তাদেরকে গালিগালাজ করো না, তাহলে তারা অজ্ঞাতবশত আল্লাহকে গালাগালি দিতে শুরু করবে। সূরা আল আনাম আয়াত 108। 3, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকলে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকেই যায়। 1, আমানত রাখা হলে খেয়ানত করে। 2, কথা বললে মিথ্যা বলে। 3, অঙ্গীকার করলে ভঙ্গ করে। এবং 4, বিবাদে লিপ্ত হয়, অশ্লীলভাবে গালাগালি করে। সুবা আমাস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিস বর্ণনায় এসেছে, সুফিয়ান রহমতুল্লাহ আলাই এর অনুসরণ করেছেন। সহিহ বুখারী হাদিস নং 34। ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আমাকে গালাগালি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা একে অপরকে গালি দেয় তারা 2টি শয়তান, তারা বাজে কথা বলে এবং তারা মিথ্যুক। ইবনে হিব্বান আদাবুল মুফরাদ হাদিস নং 428। 5, আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে
সূরা আল ফুরকান আয়াত নং 63। আশা করছি বুঝতে পেরেছ গালি দেয়া ইসলাম ধর্মে কত বড় অপরাধ। হুমায়রা: আল্লাহ আমাকে মাফ করো, আমি কখনোই আর কাউকে গালি দিব না ইনশাআল্লাহ। আমি বললাম হুমায়রা বলল, বললেন না তো কি করেন? আমি বললাম কথা বলি। হুমায়রা বলল, কার সাথে? আমি বললাম একটা মেয়ের সাথে। হুমায়রা বলল, কে সে? আমি বললাম তুমি ছাড়া আর কে? হুমায়রা অমনি হি হি করে হেসে উঠল। এখন বলো, নামাজ পড়েছ? হুমায়রা বলল, না। আমি বললাম কেন? হুমায়রা বলল, ভালো লাগে না তাই। আমি তখন বললাম, বাই, ভালো থাকো। হুমায়রা বলল, ওই। আমি চুপ। হুমায়রা আবারও বলল, ওই। আমি আবারও চুপ। কিছুক্ষণ পর হুমায়রা, আসসালামু আলাইকুম। আমি উত্তরে ওয়ালাইকুম আসসালাম বললাম। হুমায়রা বলল, নামাজ পড়েছি। আমি বললাম, আগে পড়লে সমস্যাটা কি হতো? তখন সে বলল, আপনার বকা শুনতে পারতাম না। আমি বললাম, তুমি একটা পাগলি। হুমায়রা বলল, আপনারই তো। জানেন কালকে ছোট মামার বিয়ে। আমি বললাম, তো? হুমায়রা বলল, আমি যাব। আমি বললাম, যাওয়াটা কি অনেক দরকার? হুমায়রা বলল, আমি বললাম, আমার থেকেও বেশি? হুমায়রা বলল, না। আমি তখন বললাম, তাহলে যেতে হবে না। হুমায়রা বলল, ঠিক আছে। তারপর চুপচাপ। আমি বললাম, এই যে। হুমায়রা তখনও চুপচাপ। আমি বললাম, শুনতে পারছো না? হুমায়রা বলল, বলেন, শুনছি। আমি বললাম, কি মন খারাপ হলো? হুমায়রা বলল, না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বিয়েতে যেও। হুমায়রা বলল, না, বিয়ে খাওয়ার জন্য আপনাকে হারাতে পারবো না। আমি বললাম, পাগলি, হারাতে হবে না, আমি পারমিশন দিচ্ছি। হুমায়রা বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ, তবে কিছু শর্ত আছে। হুমায়রা বলল, কি শর্ত বলেন? আমি বললাম, শাড়ি পরা চলবে না, সাজতে পারবে না, বোরখা হিজাব পরে থাকতে হবে। পারবে? হুমায়রা বলল, আপনার জন্য সব পারবো। তারপর আমি বললাম, তাহলে কাল কলেজে যাবে না? হুমায়রা বলল, যাব তো, কলেজ থেকে এসে বিয়ে বাড়িতে যাবো ইনশাল্লাহ। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে। হুমায়রা বলল, এখন তাহলে ঘুমাই। আমি বললাম, ওগো প্রিয়তমা। হুমায়রা বলল, কি? আমি বললাম, একটা আদর দাও না। হুমায়রা বলল, পারবো না। আমি বললাম, কেন? হুমায়রা বলল, যাওয়ার সময় কি করে গেছেন মনে নাই? আমি বললাম, মনে তো আছেই, এই জন্য তো লোভ সামলাতে পারছি না, দাও না একটা প্লিজ। হুমায়রা বলল, এখন না, আবার আমাদের যখন দেখা হবে তখন দিব, আপনার যত ইচ্ছে। আমি বললাম, সত্যি তো? হুমায়রা বলল, 3 সত্যি। আমি বললাম, তুমি ভাবছো যে আমার সাথে আর তোমার কিছুদিন দেখা হবে না, তাই তো? কিন্তু মনে রেখো, জীবনে এমন কিছু সময় আসে যা আমরা কখনোই কল্পনা করতে পারি না। হুমায়রা বলল, একদম ঠিক, আপনি তো ব্যস্ত মানুষ, আপনি তো আর আমাদের বাড়িতে আসবেন না, তাই আমাদের দেখা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আমি বললাম, তোমার কলেজে গিয়েও তো দেখা করতে পারি। হুমায়রা বলল, আপনাকে কখনোই ঢুকতে দিবে না, আমাদের কলেজে বাইরের লোককে ঢুকতে দেয় না। আমি বললাম, তাহলে আর কি করার, থাক তাহলে, কিন্তু আমার মন বলছে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। হুমায়রা তখন বলল, সেটা তো পরে দেখা যাবে। এরপর হুমায়রার সাথে কথা শেষ করে ঘুমিয়ে গেলাম। হুমায়রা তো কল্পনাও করতে পারছে না পরের দিন তার সঙ্গে কি হতে চলেছে। সকালে হুমায়রাদের কলেজে গেলাম। হুমায়রাদের ক্লাসে ঢুকে বললাম যে, আজ থেকে আমি তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। আমাকে এইভাবে দেখে হুমায়রা ও হুমায়রার বান্ধবীরা এত আশ্চর্য হয়েছে যে তা আর বলে বোঝানো যাবে না। হুমায়রা তো অবাক, হুমায়রা তো এক পলকে তাকিয়ে আছে। তো পরিচয় পর্ব শেষ করে আমি বললাম, আজকে নতুন কোনো পড়া শুরু করব না, তাই কারো যদি প্রশ্ন থাকে তাহলে তা করতে পারো। একজন প্রশ্ন করল, হু ইজ কল্ড দ্য ফাদার অব বোটানি? আমি বললাম, দ্য অ্যানসিয়েন্ট গ্রিক থিওফ্রাস্টাস ইজ নোন অ্যাজ দ্য ফাদার অব ফাউন্ডার অব বোটানি। আর কেউ কিছু বলছে না দেখে আমি হুমায়রাকে ইশারা করে বললাম, আমার মনে হয় তুমি কিছু বলবে। হুমায়রা তুতলিয়ে বলল, আমি না স্যার, কিছু বলবো না। নিজের বউয়ের কাছ থেকে স্যার ডাক শোনা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি বললাম, আরে ভয়ের কিছু নেই, বলো কি জানতে চাও। হুমায়রা বুঝতে পারছে না কি বলবে, তাই এমনি বলল, স্যার হোয়াট ইজ বোটানি? আমি মনে মনে ভাবলাম, এটা কি ধরনের প্রশ্ন, যাই হোক কিছু তো বলতেই হবে। আমি বললাম, বোটানি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যানেটস or multicircular organisms that carries on photosynthesis as a branch of biology.
Botany sometimes is referred to as plant service or plant biology. Botany includes a wide range of scientific subdisciplines that study the structure, growth, reproduction, metabolism, development, disease, ecology, and evolution of planets. The study of planets is important because they are a fundamental part of life on Earth, generation food, oxygen, fuel, medicine, fibers that allow other life forms to exist. Through photosynthesis, they absorb carbon dioxide, a waste product generated by most animals, and a greenhouse gas that contributes to global warming. ক্লাস শেষ করে অফিস রুমে এলাম। এই কলেজের একটা নিয়ম ভালোই লেগেছে, প্রত্যেকটা শিক্ষকের জন্য আলাদা আলাদা রুম করা আছে। অল্প পরেই হুমায়রা আর ওর কিছু বান্ধবী আমার রুমের বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। হুমায়রা বলল, স্যার আসতে পারি? আমি জানতাম এরকমই কিছু একটা হবে। আমি বললাম, জি আসেন। হুমায়রা বান্ধবীদের ইশারা করে বলল, স্যার আসলে ওরা কিছু বলতে চাই। আমি বললাম, জি বলেন, কি বলবেন? ওরা সবাই একসাথে বলছে, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমাদেরকে মাফ করে দিবেন। আসমা মেয়েটা কেঁদেই দিল। আমি বললাম, আরে আমি তো তোমাদের তখনই মাফ করে দিয়েছি, ক্লাসে যাও, ভালো করে পড়াশোনা করো। তারপর সবাই রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় আমি বললাম, হুমায়রা তুমি থাকো। ওরা সবাই চলে গেল, শুধু হুমায়রা বাদে। হুমায়রা বলছে, কি হয়েছে? আর আপনি তো আমাকে একটি বারের জন্য বললেন না তো যে আপনি এখানে? আমি বললাম, তোমাকে সারপ্রাইজ দিলাম আর কি। হয়েছে কি মনে নেই রাতে কি বলেছিলাম? হুমায়রা বলল, কি বলেছিলেন? আমি বললাম, আমাদের যখন দেখা হবে তখন কি দিতে চেয়েছিলে? হুমায়রা তখন বলল, আমি কি জানতাম নাকি? আমি দিতে পারবো না। আমি বললাম, আমি কিছু জানি না, তোমাকে দিতেই হবে। হুমায়রা বলল, আমি পারবো না। এমন সময় নাসির কল করেছে। আমি কল ধরতেই হুমায়রা এক দৌড়ে চলে গেল। নাসির আমাকে বলল যে আমাদের মাস্টার্সের ডিগ্রি ক্লাস 12টায় আরম্ভ হবে, এখন বাজে 11টা, তাই বেরিয়ে পড়লাম। এইভাবে দিনগুলো ভালোই চলছিল, কিন্তু এক সপ্তাহ পর হঠাৎ একদিন হুমায়রা কলেজে আসে নাই। হুমায়রার মোবাইলও সুইচ অফ। মন খারাপ থাকায় আমি কলেজ না গিয়ে বাড়িতে চলে এলাম। রুমে ঢুকতেই কে যেন আমাকে জড়িয়ে ধরল। এটাই আমার পাখি, হুমায়রা। আমি বললাম, তুমি এখানে কেন? হুমায়রা বলল, কেন আসতে পারি না? আমি বললাম, কেন পারবে না, এটা তো তোমারই ঘর। হুমায়রা বলল, আমি একেবারে চলে এসেছি। আমি বললাম, মানে কি, তোমার কলেজ? হুমায়রা বলল, এখান থেকে যাওয়া আসা করব। আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? এত রাস্তা কিভাবে প্রত্যেক দিন যাওয়া আসা করবে? হুমায়রা বলল, আপনি যেভাবে যান। আমি বললাম, কিন্তু তোমার তো অনেক কষ্ট হবে। হুমায়রা বলল, কেন, আপনার কষ্ট হয় না? আর আপনি তো এত হাদিস বলেন, তাহলে কি আপনি সহিহ মুসলিমের 3430 নং হাদিস জানেন না? আমি বললাম, জানি তো। হুমায়রা বলল, হাদিসটা কি বলেন তো? আমি বললাম, আচ্ছা সরি। হুমায়রা বলল, আপনাকে হাদিস বলতে বলেছি, সরি বলতে বলি নাই। আমি বললাম, বলতেই হবে? হুমায়রা বলল, আমি বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, স্বামীর বিছানা পরিহার করে কোনো স্ত্রী রাত্রি যাপন করলে ফজর পর্যন্ত মালাকগণ তার প্রতি লানত করতে থাকে। সহিহ মুসলিম হাদিস নং 3430। হুমায়রা বলল, এবার আপনি আমাকে একটা সত্যি কথা বলেন তো। আমি বললাম, কি? সে বলল, আপনি কি কয়েকদিন খুব খুশি ছিলেন? আমি বললাম, না তো। তখন হুমায়রা বলল, তাহলে আপনি আমাকে হাদিসটি বলেন না কেন? আমি বললাম, আচ্ছা সরি। এই বলে আবার জড়িয়ে ধরলাম। রাতে হুমায়রাকে একটি প্যাকেট দিলাম। হুমায়রা বলল, কি আছে এখানে? আমি বললাম, কিছু কাপড় আছে, এখনই পরে আসো। কিছু সময় পর হুমায়রা রেডি হয়ে বেরিয়ে এলো। পরনে কালো কাপড়ের নীল রঙের হাফ সিল্ক শাড়ি, ম্যাচিং ব্লাউজ, খোলা চুল, কানে ঝুমকা দুল, ঠোঁটে হালকা লিপস্টিক। আমি তো দেখতেই জ্ঞান হারিয়ে ফেলেছি। মানুষ এত সুন্দরী হয় কিভাবে? কবি চণ্ডীদাস বলেছিলেন, নীল শাড়ি মোহনা করি, উচ্ছ্বলিত দেখি পাশ, কি আর পরনে সুপিন চরণে, দাস করি মনে আস। আমি তো এক পলক তাকিয়ে আছি হুমায়রার দিকে। হুমায়রা মনে হয় আমাকে কিছু বলছে, কিন্তু আমি কিছুই শুনতে পারছি না। আমি দেখেই আছি এক নয়নে।
হুমায়রা এসে আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? কত সময় ধরে ডাকছি, শুনতে পাচ্ছেন না? তখন আমার ধ্যান ভাঙল। আমি যে সেন্সলেস হয়ে যাইনি এটাই তো অনেক। তোমাকে এই রূপে দেখে আমি আমার ভেতরে নেই। এই বলে আমি হুমায়রার দিকে এগিয়ে যাচ্ছি। হুমায়রা বলছে, কি হচ্ছে? বলতে বলতে সে পিছিয়ে যাচ্ছে আর বলছে, এদিকে আসবেন না। আমি বললাম, কেন? সে বলল, দেখেন, ভালো হবে না কিন্তু। আমি বললাম, খারাপ কি হবে? হুমায়রা ঘরের ভেতরে দৌড়াতে আরম্ভ শুরু করলো। সঙ্গে আমিও পেছন পেছন ছোটা শুরু করলাম। একটা সময় হুমায়রাকে ধরে দেয়ালের সঙ্গে চেপে ধরলাম। হুমায়রা, ছেড়ে দেন প্লিজ। আমি বললাম, এত কষ্ট করে ধরলাম, ছেড়ে দেওয়ার জন্য নাকি? হুমায়রা বলল, আজকে ছেড়ে দেন, কালকে আপনার যত ইচ্ছে আদর দিব। আমি বললাম, ওসব বাহানা চলবে না, এভাবে তুমি আমাকে অনেক ঠকিয়েছ। হুমায়রা যদিও মুখে মুখে ছেড়ে দেওয়ার কথা বলছে, কিন্তু ছাড়ানোর কোনো চেষ্টাই সে করছে না। হয়তো হুমায়রাও চাচ্ছে আমি যাতে ছেড়ে না দেই। আমি বললাম, ওগো। হুমায়রা ভয়ে ভয়ে বলল, কি? আমি বললাম, চলো না, একটু দুষ্টুমি করি। হুমায়রা বলল, ছেড়ে দেন না। আমি বললাম, এই নাও, ছেড়ে দিলাম। এই বলে আমি পেছন দিকে ঘুরে যখনই চলে যেতে যাচ্ছিলাম, তখনই হুমায়রা আমাকে ধরে তার দিকে ঘুরিয়ে নিল। আমি চেয়ে আছি হুমায়রার দিকে, হুমায়রাও চেয়ে আছে আমার দিকে। কতক্ষণ যে এভাবে ছিলাম বলতে পারবো না। হঠাৎ হুমায়রা নিজে ওর ঠোঁট আমার ঠোঁটের মধ্যে ডুবিয়ে দিল। আমি তো মনে হয় স্বপ্ন দেখছি। তারপর আর কি, দুটি অন্তর মিশে গেল ভালোবাসার সাগরে, যেভাবে বৃষ্টির পানি মিশে যায় মাটির সঙ্গে। প্রিয় দর্শক, এইখানেই আমরা এই গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি। দোয়া রাখবেন হুমায়রা ও সাজিদের জন্য। আরও এরকম নতুন নতুন গল্প এবং আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাকদির ইসলামিক টিভির সাথে থাকুন। ধন্যবাদ।